ইনি হলেন ফারাজি মৌলবি, ইনি হলেন হানাফি। এদের পাড়ার ওনার ইমামতি চলবে না, আর এনার পিছনে উনিও নামাজ পড়বে না, কারণ চারজন আলাদা। হ্যাঁ না না? জোরে বলে হ্যাঁ। এখন জান গাড়ি খাচ্ছিলাম কি নাম, মৌলানা সাইফুল্লাহ ভাই। সাইফুল্লাহ আছে না নাই? আছে কি সাইফুল ভাই? এখন আছে? আমি বোঝানোর জন্য বলছি ভাই, আপনি নেবেন না। এখন খোদা না করুক সাইফুল্লাহ ভাই যদি কালকে মারা যায়, তো যখন জানাজা হবে এই চারজনা একসাথে পড়বে না আলাদা? তখন আর হেজবুল্লাহ, ফুরফুরা, তবলিগ, আদানগাছি থাকবে? মরলে কদর, মরলে কদর একদল, আর এই বেঁচে থাকলে কদর 36 দল। আসলে খাবার কল, কলমা বল, আদান হলে মসজিদে চল, মুসলমানের একটাই দল। মন থাকবে ইনশাআল্লাহ? ওসব ঢপবাজি ছাড়ো আর সোজা করে গিয়ে নামাজ পড়ো, ঝামেলা শেষ। মন থাকবে ইনশাআল্লাহ? হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব কটা সমান সমান। মরলে সব কটা কি জোরে বলেন? সমান সমান। তখন দেখবে একটা নাম, কটা নাম? একটা নাম, লাশ। কি নাম? লাশ। আর ফেরেশতারা বলছে, যাচ্ছিস বন্ধু, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি আমল থাকে তো যাস, আর তা নাহলে শুলে, যদি বলে বাঁশ শুলে কি। এবার আপনারা বলেন যে আমার কবরে বাঁশ যাবে না পাশ হবে? কে জানে? কে জানে? জোরে বলেন, কে জানে? জোরে বলেন। আল্লাহ জানে। আর কে জানে? ইউটিউবাররা কেউ কিচ্ছু বলবি না, বলো আর কে জানে? জানে না। আর কেউ জানে? জোরে বলেন, জানে? জানে। আর এক কি জি, আর কে জানে? সবাই নিজের নিজেকে তাকিয়ে বলুন, আমি জানি। আমার কবরে পাশ হবে না বাঁশ যাবে, কে জানে? আল্লাহ জানে। আর কে জানে? আমি জানি। এজন্য কবি লিখেছে, কেউ জানু আর নাই বাজারু, আমি তো জানি আমি পাপী। কেউ জানু আর নাই বাজারু, আমি তো জানি আমি পাপী। ভাই যারা খাওয়াচ্ছে, ড্রাইভারকে দুটো ভাত দিয়ে পালিয়েছে, আর কেউ যায় না। সে বেচারা ভাত নিয়ে ঠান্ডা বসে আমাকে ফোন করছে যে কেউ কিছু দিচ্ছে না। এবার যাবে কি বুঝলেন? অবস্থা বুঝে নেই। এত ব্যস্ত যে কাকে ভাত দিয়েছে আর মনে নেই। সে ভাত নিয়ে বসে আছে, সাদা ভাত নিয়ে। কেউ জানু কার নাই বা জানু, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। কখনো সে কথাগুলো, কখনো সে কথাগুলো ভেবেছি কি, আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখি নিয়ে, সে কথা কি কোনো দিন ভেবেছি।
তো জানি আমি পাপী। কি জি আমি কি জিনিসকে জানি বলে এতক্ষণ বলছেন খালি আল্লাহ জানে আর আপনি নিজে জানেন না। বাবাজিরা ছোড়ায়রা শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টাতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আর কেউ পারে? জোরে বলেন আর কেউ পারে? আর কেউ পারে? এটা বিশ্বাস হলে কেউ আজমিরে যাবে? আর না বলে আরে আল্লাহ ছাড়া আর কেউ পারে যখন না, এরপরে আজমিরে গেলে মুসলমান বলা যাবে? আর তো না বললেন না। আমার বন্ধু মুখে বলো সব কিছু পারে আল্লাহ, আর ঘরে বোর কাছে গিয়ে বলে হ্যাঁ ও পারবি একলা? পারবে না, আর দুটো ধরতে হবে। মুসলমান থাকবে তো মনে রেখে দেয় সব কিছু পারে আল্লাহ, আর কেউ পারে? জোরে বলে। এটা যাদের বিশ্বাস হবে তাদের বাড়ির দরজায় গাড়ির হুডের উপর লেখা থাকবে KGN। কি লেখা থাকবে? জোরে বলে। মানে কি? খাজা বলেন বলেন গরিবের নেওয়াজ। এটা তো ও নিজে থেকে ঠিক করেছে। এর আসল মানে আমি বলবো? হ্যাঁ, লোকটা মুসলমান কিনা তাই লিখেছে KGN। আমার কোনো গ্যারান্টি নাই, ওর কোনো গ্যারান্টি নাই যে লোকটা মুসলমান কিনা। কারণ মুসলমান তো আল্লাহকে বিশ্বাস করে, আর কাউকে করে? তো তোমাকে KGN কোথা থেকে চাপাতে বললো? বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী সুদী মানুষেরা, কথা বুঝবেন বসে বসে, তারপরে জলসা শুনবেন। শোনাচ্ছিলাম তিনি কে? আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি উম্মতের জন্য চিরজীবন কেঁদেছেন, আজও যিনি কাঁদছেন, কিয়ামতে যিনি কাঁদবেন, এমন উম্মত প্রেমিক নবী, যিনি উম্মতের জন্য লাঞ্ছনা, গঞ্জনা, অপবাদ আর জ্বালা যন্ত্রণা সব নিজে সয়েছেন, উম্মতকে সইতে দেবেন না। যার অক্লান্ত মেহনতের বাদৌলতে মাতৃভূমি ত্যাগ করার ওসিলায় পেটে পাথর বাঁধার দরুন দান্দানে মোবারক শহীদ করার ফলশ্রুতিতে ইসলামের এই সুশীতল ছায়াতে আমি আপনি বসতে পেরেছি, তা না হলে পারতাম না সেই নবীর। সেই সাথে আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিত হবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধু, জলসা দেওয়ার আসল কারণ কি? রং বেরঙের বক্তা আসবে, নতুন নতুন কথা বলবে, আমাদের শুনে জানটা ভরবে, আর দুবার ছেড়ে তকবীর দেবো, আখরি মনোজাত হয়ে গেলে তাবারুক নেবো, আর জুত করে খেয়ে বাড়ি যাব। এটার জন্যই তো জলসা। হ্যাঁ না না বলে? কোন কারণে জলসা দেওয়ার আসল কারণ কি? আমি ইসলামের যেটা জানি না ওটা আমি জানবো, যেটাকে সত্য মনে করতাম জিনিসটা সত্য কিনা যাচাই করব, আর আমি আখেরাতে আল্লাহকে কি করে রাজি করব। কি জি কোনটা? এখনটা না আগেরটা? জোরে বলেন। তাহলে যেটা জানি না ওটা জানবো,
আমি যেটা সত্য বলে জানতাম ওটা সত্যিকারের সত্য কিনা ওটা এখান থেকে বিশ্বাস করে যাচাই করে বাড়ি ফিরবো। ফিরবেন ইনশাআল্লাহ? জোরে বলে ফিরবেন ইনশাআল্লাহ? বাবাজিরা, সারা জীবন জলসা শুনেছেন, শুনতে শুনতে চুলদাড়ি পাকিয়ে ফেলেছেন, আর অনেকের পাক ধরাবার টাইম হয়ে গেছে, আর অনেকে কাঁচাতে শুনছেন। কি শুনছেন বাবারা? নবীর শানে একটু মোহাব্বত রাখো, ছেড়ে দরুদ শরীফ পড়ো, একেবারে প্রাণ খুলে দরুদ পড়ো। নবীর দরুদ প্রাণ খুলে পড়লে নবী খুশি হবে আর আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে। শুনেছেন? হ্যাঁ না না? জোরে বলেন। তো আল্লাহ পাক দরুদ শরীফ পড়তে বলেছেন সবার জন্য না শুধু আমাদের স্টেজে কজন, এই কজনের জন্য? কাদের জন্য? জোরে বলেন ভাই, উচ্চ আওয়াজে বলেন। সবার জন্য না শুধু বক্তাদের জন্য? কাদের জন্য? জোরে বলেন। এটা যেটা শুনেছেন এটা 100% মিথ্যা কথা। যদি কেউ বলে থাকে তো সে শুনে বলেছে, সে আলেম না, সে একটা ভণ্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলবেন তিনি বলার আগে আগে পিছু ভেবে দেখে বলবেন, হুটহাট করে আপনারা আমার মতো বলবেন না। আপনাদের কি মনে হচ্ছে? এখন আমার কথা শুনে মনে হচ্ছে সারা মৌলবী কিনা, তাই সন্দেহ হচ্ছে। যা মন তাই বলছে। আমি আপনাকে যতটুকু বলছি ততটা বাস্তব দেখাচ্ছি, ততটা কোরআন দেখাবো, অতটাই হাদিস দেখাবো। আল্লাহ পাক আপনাকে আমাকে সত্য জানার জন্য প্রথমে একটা নবী দিলেন, আর নবী চলে গেলে কি করবেন তার জন্য একটা কিতাব দিলেন। কি বাবা ভুল বললাম না সত্য বললাম? কথা বলেন। আল্লাহ পাক তার বান্দাকে আল্লাহ চেনার জন্য নবী দিলেন, আর নবী চলে গেলে কি হবে তাই একটা কিতাব দিলেন, যে নবী যখন থাকবে না কিতাব দেখে নেবে। কি সত্য না মিথ্যা? তাই আল্লাহর নবী যাওয়ার সময় বলে গেলেন, তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি রাসূল যখন চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। লাউ তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি সে দুটো ধরে নাও, লাম তাজিল্লু, কোনো দিন ঠকবে না, লজ্জিত হবে না। বলেন দুটো কি? জোরে বলেন। কোরআন হাদিস। জোরে বলেন। কোরআন হাদিস বলছে, ঠিক বলছে তো? আজ থেকে শোনেন, কোরআন হাদিস শব্দটা ভুল। এই বন্ধু ঠিক বলেছে। আল্লাহ নবী যাবার সময় বলে গেলেন, আমি রেখে যাচ্ছি আল্লাহর কালাম আর আমার সুন্নাত, হাদিস না। হাদিস না, কারণ সব হাদিস সব জায়গায় চলে না। কথা বুঝে নেন, সুখে রাখেন, জীবনে কাজ হবে। কথা বুঝেছেন? সেটা আবার কিরকম? হাদিস সুন্নাত না? না, হাদিস সুন্নাত না, সুন্নাত হাদিস। আমরা যারা এখানে বসে আছি সব ভারতীয় না ভারতের বাইরের লোক? জোরে বলেন। ভারতীয়। বাঙালি না আরবি? বাঙালি। তাহলে আমরা সবাই ভারতীয় বাঙালি, আমরা সবাই বাঙালি ভারতীয়। তার মানে ভারতবাসী মানেই সব বাঙালি? কি মনে হয়? সব বাঙালিগুলো ভারতবাসী, কিন্তু সব ভারতবাসী বাঙালি নাই। ঠিক তেমনি সব সুন্নত হলো হাদিস, কিন্তু সব কটা হাদিস সুন্নাত না। যদি বলেন নমুনা, তো একটা নমুনা শুনে নিন। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো পরে জুমার নামাজ পড়িয়েছেন। এটা বুখারী শরীফের হাদিস, ছোটখাটো হাদিস না। এখন যদি আপনাদের ইমাম জুতো পরে জুমাতের মেম্বরে চাপে, জুতো পায়ে থাকবে না ওর মাথায়? কথা বলে। প্রথম মেম্বরের তোকে ধুনে দেবে, অমুকের বাচ্চা এই জুতো নিয়ে বাইরে থেকে, তো বাইরে থেকে জুতো তুলে এনে ঝাড়বে, খোল জুতো। মসজিদের ভেতরে লোক জুতো পায়ে মেম্বরে চেপেছে। কিন্তু সহি হাদিস, রাসূল জুতো পরে নামাজ পড়িয়েছে। এটা হাদিস, সুন্নাত না। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ইস্তেঞ্জা করেছেন।
আতা সাবাতাতা বিকওমিন ফাবালা কাইম। এই দেখো মাথা লড়েছে, 5 কেজি মাথা এমনি লড়ে নয়। আল্লাহ রাসূল একটা কওমের কাছে এলেন আর সেখানে দাঁড়িয়ে তিনি ইস্তেঞ্জা করলেন। আপনি যদি বলেন যে নবী দাঁড়িয়ে ইস্তেঞ্জা করেছে মানে দাঁড়িয়ে পেচ্ছাপ করা চলবে, তাহলে বুঝতে হবে মাথা মোটা মৌলবি আদৌ মৌলবি না। কথা বুঝেছেন? এগুলো হাদিস সুন্নাত না। বসে পর্দার ভিতরে ইস্তেঞ্জা করা সুন্নাত। কথা বুঝে এসছে বাবাজি? এই জন্য শুনে নেন, আল্লাহ পাক নবীকে পাঠালেন আর নবী যাওয়ার সময় আমাদেরকে দুটো জিনিস দিয়ে গেলেন, একটা আল্লাহর কালাম, একটা নবীর সুন্নাত। এজন্য হাদিসে বারবার এসেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে যে ভালোবাসবে সে আমার ভালোবাসার মানুষ। হাদিস না। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। ফিতনার জামানায়, শিরক বেদাতের জামানায় একটা সুন্নত যদি কেউ আমল করে 100 শহীদের সওয়াব পাবে। সুন্নাত, হাদিস না। আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ আমার একটা সুন্নাত। হাদিস না। কথা বুঝেছে বাবাজি? এই জন্য রাসূল রেখে গেছেন কোরআন ও সুন্নাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ? এবার আমি ব্যাকে চলে যাচ্ছি। তাহলে আল্লাহ পাক যেটা বলেছেন ওটা ফাইনাল, যেটা রাসূল বলেছেন ওটা ফাইনাল। দুটো কেন ফাইনাল? কারণ রাসূল যেটা বলেছেন ওটা প্রথমে আল্লাহ বলেছেন আর তারপরে আল্লাহর কাছ থেকে নিয়ে রাসূল বলেছেন। দলিল কোরআনে পাকের 27 পারায় সূরা আন-নাজমের শুরুতে আছে ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রাসূল কোনদিন কিছু বলেন না, আমি বলতে বলি তবে বলে, আমি বলতে বলি তবে। তাহলে আগে আল্লাহ বলেছেন পরে রাসূল বলেছেন। কিছু কিছু জায়গায় দেখবেন সেম সেম হয়ে গেছে। হাদিস আছে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা দেয় ওটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। আবার কোরআনে পাকের 28 পারা সূরা হাসর আছে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, সেম সেম হয়ে গেছে। একে হাদিসে কুদসি বলে। দেখ এর অধিকার হাদিস পড়া যাচ্ছে না, এবার ব্যাকে চলে আসছি। তো দরুদ পড়ার অনুমতি কে দিয়েছে? বলেন বলেন। আল্লাহ। আল্লাহ দিয়েছেন। তিনি কি শব্দ ব্যবহার করেছেন এবার শুনুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। গোখলার বুদ্ধিমান বাবাজিরা, আমার বয়স্ক বয়স্ক বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন আপনার কাছে রেখে দিলাম, বুঝে নেন। আনারির মতো মাথা নাড়বেন না। আল্লাহ শুনালেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ আমার নবীর শানে দরুদ পড়ি, আমার ফেরেশতারা দরুদ পড়ে, অতএব মুমিন তোমরা দরুদ পড়ো। কাদের বলেছে? জোরে বলেন। মুমিনদেরকে বলেছে। মুমিন হলে তবে দরুদ পড়বে, মুমিন না হলে পড়ার পারমিশন না। এই বাবা বাচ্চা ছেলে উঠে বস, মুরব্বিকে দাও। হ্যাঁ এই করে, এই ছেলে কানে শুনতে পাই না, ওটা জড়িয়েছে কানে করতে শুনতে। বসেন আপনি এখানে বসেন, ওই বাচ্চাদের কোলে নিয়ে বসেন।
বাবা বসতো দান করে বস বাবাইরা শোনা কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও মুমিন মুমিনারা, মুসলমানেরা, ইমানদারেরা দরুদ পড়ো। আপনি ইমানদার, আমি ইমানদার, আপনি মুমিন, আমি মুমিন, এটা আমি আপনি বলেছি, পাড়ার লোকে মুসলমান বলেছে। ওকে জিজ্ঞাসা করো মুমিন কাদের বলেছে। কোরআন বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নম্বর 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের একটা লাইন নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহ বলেছি ওরা হলো ইমানদার। আমি ডাকলে যারা প্রথমে লাব্বাইক বলে সাড়া দেবে, আমি ডাকলে যারা আওয়াজের বাইরে যাবে না। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ওরা যেখানে থাকবে ওখান থেকে দৌড় দেবে। আমি আল্লাহ আমার ডাক শুনে ছুটে আসবে। ওয়া হাজারু, চাষ ছেড়ে চাষি আসবে, ব্যবসায়ী ছেড়ে ব্যবসা আসবে, দোকানি দোকান ছেড়ে আসবে, কলওয়ালা কল ছেড়ে আসবে, কারখানাওয়ালা কারখানা ছেড়ে আসবে, মিলওয়ালা মিল ছেড়ে আসবে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি ছেড়ে আসবে, অফিসওয়ালা অফিস ছাড়বে, আদালতওয়ালা আদালত ছাড়বে, ব্যারিস্টারটা চেয়ার ছাড়বে, মিনিস্টারটা সিট ছেড়ে উঠে আসবার মনে হবে আল্লাহ ডেকেছে। আল্লাহ পাক বলে মুমিনের প্রথম নমুনা, আমি ডাকলে সাড়া দেবে, পিছনে বসে থাকবে না। এক কথায় বলে যাচ্ছি গোকনার বন্ধুরা, আজান শুনে মসজিদে যায় না যারা, হারামখোরদের দরুদ পড়ার পারমিশন দেয় না আল্লাহ তার ফেরেশতারা, এই হারামীদেরকে দরুদ পড়ার পারমিশন দেয় না। যারা নামাজে দাঁড়ায় না, ও হারামখোরদের দরুদ পড়ার পারমিশন কেউ দেয় না। এই আনারি বলে গেছে, মৌলবী বলে গেল না। কোরআন শুনিয়ে দিচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আর দ্বিতীয় নম্বর মুমিন মুসলমান হলো তারা আমার রাস্তায় আসার সময় বাধা দেবে যারা, সব বাধাকে পায়ে দলিয়ে চলে আসবে যারা, মুমিন হলো তারা। কোরআন শুনেছে রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লামু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠারের নিচে থেকে 5টা লাইনের উপরে 6 নম্বর থেকে শুরু হচ্ছে। কোরআন শোনাচ্ছে রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াওমান তাতাকাল্লামু ফীহিল কুলুব ওয়াল আবসার। আযান যখন মসজিদে হয়ে গেছে, চাষ চাকরি ব্যবসা ছেড়েছে, ভেতরটা দূর দূর করে কেবেচার মনে করেছে রব্বানা তুমি আমাকে ব্যবসায়ী না করে ফুটপাতে ভিক্ষা করাতে পারতে, আদালতলা ভেবে চাল্লাহ আমাকে আদালতে না বসে তুমি আমাকে ভাগাড়ে বসাতে পারতে, জমিদার ভেবে চাল্লাহ আমাকে জমিদারি না দিয়ে তুমি ইচ্ছা করলে রিস্কা টানা করাতে পারতে, জমির আলোর উপর বসিয়ে দিতে পারতে। রব্বানা আলামিন কি করে মুখটা দেখাবো তোমার কাছে, তুমি আমাকে এত কিছু দিলে আর আমি তোমাকেই ভুলে গেলাম। দরুদ তার পারমিশন যে আযান শোনার পর যার ভেতরটা থরথর করে কাঁপে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 30টা বিড়ি টানে, ও ছাগল আবার দরুদ শরীফ পড়ে, ফেরেশতা বলছে ছিলে দেবো হারাম করে মুখ ধুয়ে দেখ। এখন মুখে থেকে পাটার মধ্যে তো ভক ভক করে বলতে পারছে, দরুদ পড়ছে ছাগল। দরুদ তো তার পড়ার কথা, মন থাকবেন চাল্লা। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ।
আল্লাহ পাক শুধু আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ চাষ চাকরি ব্যবসা কলকারখানা ছাড়বো, সংসার কি করে চলবে, ছেলে মেয়ে কোথায় খাবে, ওদেরকে খাওয়াবে। কোরআন শুনছে আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করে রব্বুল আলামিন তুমি খাইয়েছো এরকম এক দুটো নমুনা বলো। তো কোরআন বলছে কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ওরা চতুর্থ পারা সূরা আলে ইমরানের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন জাকারিয়া আলাইহিস যখনই ঘরে যেতেন মারইয়ামকে দরজা খুলে দেখতেন নামাজের মুসাল্লায় বসে আছে, চারিদিকে মৌসুম টাটকা টাটকা ফল নামাতো। জিজ্ঞাসা মারইয়াম আন্না লাকি হাযা, ওই হতভাগী দরজা বন্ধ আমি করে গেলাম, জানালাটা আমি লাগালাম। এই যুবতী কন্যা সমস্ত বয়সের মেয়ে তোর কাছে এত ফলকে দিয়ে গেল, একবার বলে যা। মারইয়াম নামাজের পাশে বসে বলতেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ পাকের তরফ থেকে ফয়সালা, আমার আল্লাহ যাকে চায় বেহিসাবে রুজি দিয়ে দেয়। ওই বাবাজি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সুদের টাকা খায়, আর ও শুয়োর আবার দৌড় করে পার করে দেয়। মনে মনে করছিল মনে হয় দৌড় পড়লে ছেড়ে দেবে। কে বলে তোকে দৌড় পড়তে পারমিশন কে দিয়েছে? তোকে খোদা বলে না, এটা শুনে বলে না। ও ছাগল দৌড় শুয়ে বলছে সৌলুয়া সুর দৌড় শুয়ে পড়ার জ্ঞান নাই, দৌড় পড়তে চলে এসেছে। এখানে মনে রাখা দেবেন দৌড় সবার জন্য না। কার জন্য? দৌড় সবার জন্য না, মুমিনের জন্য। কার জন্য বলে? মুমিনের জন্য। বাজারে গিয়ে আপনার একটা সেলাই গাছ পছন্দ হয়েছে, খুব সুন্দর দেখতে, বিদেশি মাছ, আপনি কিনতে পারেন না, কিন্তু আপনি কিনে কি করছেন? ওই দেখা কোনো কাজ হবে? ওটা মিস্ত্রির জন্য। কার জন্য? জোরে বলে। মিস্ত্রির জন্য। আপনি বাজারে গিয়ে একটা থার্মোমিটার দেখেছেন, খুব পছন্দ, দারুণ জিনিস, কিনতে পারেন, ওটা কার জন্য? ডাক্তারের জন্য। আপনি জানেন বগলে ভর্তি হয় না, কোথায় ভর্তি হয়? বোকা বাবাজি, ও তো ডাক্তার দেখে নাই, গরুর জ্বর মাপার জন্য থার্মিটার পাচায় ভরে দেয়। কোথায় ভরে বলো তো? দেখেছে পাচায় ভরলে জ্বর ওঠে, ও কিনে ওদের বউ বলছে খুব জ্বর হয়েছে, তারা মেপে দেখি, বলছি এমন লাত মারবো তোমার পেটে। আমাদের গরুকে সেদিন জ্বর মাপছিল, বলছে ওটা গরুর মারবো ওখানে। ছাগল কোথায় থার্মিটার কিনে জ্বর মাপতে চলে রুগীর পাল্লায় পড়লে লাতকে বুকের হাড় ভেঙে যাবে। কথা বোঝেন না? দরুদ মুমিনের জন্য। কার জন্য? বেনামাজিকে আল্লাহ মুমিন বলে না, ওকে মুসলমানই বলে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো এতদিন যা শুনেছিলেন ওই গপ্প শুনেছিলেন, হিসাব করে দেখেন, আগে মুমিন হন তবে দরুদ। নামাজে আল্লাহ মুমিনকে ডাকে, সবাইকে ডাকে। কাকে ডাকে? এই কাকে ডাকে? মুসলমানকে ডাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। 28 পারা সূরা জুমা 9-10 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতে একটা লাইনের নিচে আল্লাহ পাক বলেন জুমার দিনেতে আমি আল্লাহ মুমিন মুসলমানকে ডাকি, এসো আমার ঘরে এসো। কাকে ডাকে? কাকে ডাকে? মুসলমানকে। কাকে ডাকে? জোরে বলেন কাকে? ঈমানদারদের। কাকে ডাকে? ঈমানদারদের। জুমার আযান শুনে মসজিদে যায় না যারা, ঈমানদারদের খাতা থেকে বাদ পড়েছে তারা। বাবাজি শুনে রেখে দেন, ঘাবড়াবেন না। এই জন্য শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক কে? জোরে বলে। আর বলে না। প্রশংসার একমাত্র মালিক কে? কোন কারণে? তিনি আমাকে মানুষ করেছেন। কি করেছেন? জোরে বলে। তিনি আমাকে দয়া করে মানুষ করেছেন।
মনে থাকবে ইনশাআল্লাহ? কি করেছেন জোরে বলে? মানুষ করেছেন। যদি মানুষ না করতেন এই জান্নাতের বাগানে আপনি আমি বসতে পারতাম? পারতাম না, পারতাম না। এ বাবাজি, তাহলে বাস্তব শুনে নেন, সত্যটা জেনে নেন, আর বাকি আমল করার জন্য নিয়ত করে নেন। করবেন ইনশাআল্লাহ? জোরে বলেন করবেন ইনশাআল্লাহ? এ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন না মায়ের পেটে বাচ্চা কতদিন থাকে? বলেন থাকলে বলেন। 10 মাস, 10 দিন, আচ্ছা 10.5 মাস, আরো 5 দিন বাড়িয়ে দিলাম। এই 10.5 মাস বাচ্চা মায়ের পেটে কেন ছিল? খেয়ে দিয়ে মোটা তাজা হওয়ার জন্য, তাই তো? হ্যাঁ না বলে? সবেতেই হ্যাঁ বলে। আমি ওই জন্য বলছিলাম আলেমদের সামনে দাও, তুমি তো ঘোড়ার ডিম কিছু জানো না, আর সবেতেই হ্যাঁ বলে, বোঝে না। মায়ের পেটে 10 মাস 10 দিন কি 10 মাস 15 দিন যে বাচ্চাটা ছিল, এই শরীরটা বানানোর জন্য। কি বানানোর জন্য? জোরে বলো। শরীরটা বানানোর জন্য। এখন 10 মাস পরে যখন প্রসব হলো, তখন দেখা গেল যে নাকটা এখানে লাগে নাই, কপালে হয়েছে। তোর মা খুব কাঁদছে, আর লোকে দেখছে, আর কেমন মনে করছে যে এখানকার নাক কপালে তুলে দিয়েছে। তো এখনকার শিক্ষিত ছেলে, হাই ফাই বিদ্যে বুদ্ধি, বলছে কাঁদছিস কেন? বলছে ছেলেটার নাকটা কোথায় চলে গেছে। বলছে দূর দেখো দেখা, এখন বড় উন্নত যুগ, প্রযুক্তির দেশ, তো একটা কাজ কর, কি হবে? 2 টাকা খরচা করবি, এখান থেকে কেটে এখানে লাগিয়ে দে। ভাই বুদ্ধিমান ছেলে বলো, মায়ের পেটে যে ছেলের নাকটা এখানে না লাগিয়ে আল্লাহ এখানে লাগিয়েছে, পৃথিবীর কোন এরকম সার্জন ডাক্তার আছে যে নাকটা এখান থেকে টেনে এখানে লাগাতে পারে? আছে? না। একটা ছেলের 5টা আঙুল সবার থাকে, একটা আঙুল এইখানে, 4টে আঙুল এখানে, আর একটা আঙুল এইখানে হয়েছে। তো পৃথিবীর কোন ডাক্তারের বাবার তাকত আছে যে আঙুলটা টেনে এখানে করে দেবে? পারবে? পারবে না। আচ্ছা একটা ছেলের 5টা জায়গায় 4টে হয়েছে, একটা হয় না, তো ওইখানে একটু গোশ কেটে কায়দা করে আর একটা আঙুল ঢুকতে পারবে? কেন পারবে না বলুন? কেন পারবে না ভাই? কেন পারবে না? কারণ এর শরীর বানানোর জায়গা ছিল মায়ের পেট। মায়ের পেটে থেকে যেটা বানিয়ে নিয়ে আসতে পারলো না, ওই ছোট্ট মায়ের পেটের ভিতর থেকে যেটা বানিয়ে নিয়ে আসতে পারলো না, এই বিশাল পৃথিবীর কোন জায়গাতে ওই আঙুলটার বানাতে কেউ পারবে? জোরে বলুন পারবে? পারবে না। তাহলে এবার সত্যটা বলবো না বলবো না? কথা বলবো? রাগ করবেন না তো? আমাকে গাল দেবেন না তো? কথা বলে। যদি আপনারা গাল না দেন তাহলে আমি বলবি কিসে? আপনারা যদি আমাকে গালি না দেন তাহলে আমি আলেম না। আপনারা যদি মনে মনে আমার প্রতি ঘৃণা না করেন তাহলে আমি আলেম না। বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, মায়ের পেটটা ছিল শরীর বানানোর জায়গা। এইখানে থেকে যার শরীরের কোনো জায়গা বানলো না, এই বিশাল পৃথিবীতে তাকে আর বানানো যাবে? এই পৃথিবীতে আল্লাহ দিয়েছিল আপনার আখিরাত বানানোর জায়গা। আর দুনিয়া মাজরাতুল, এই দুনিয়া ছিল আখিরাত বানানোর জায়গা। এখান থেকে যারা নিজের জিন্দেগি বানিয়ে না নিয়ে কবরে গেছে, ও সারা কি আর কোনোদিন জান্নাতে যাওয়া হবে না? উপর থেকে মৌলবি যাই বলে বলুক, ও সারা জান্নাতে যাবে না। আপনি আমি কি জানতাম 4 দিন বাদে মিলাদ দেবো, 40-এর মিলাদ দেবো, 1 বছর বাদে সবিরা দেবো, আর স্লিপ করে মালটা নিয়ে জান্নাতে চলে যাবো? সম্ভব? কথা বলা
সারা জীবন পেচ্ছাপ করে পানি দিল না, মা বাবাকে ভাত দিল না। সারা জীবন পেচ্ছাপ করে পানি নিল না, মা বাপকে ভাত দিল না, পশ্চিম মাঠে 2 রাকাত নামাজও পড়লো না, মাথায় টুপিও দিল না, হাঁটুর নিচে কাপড়ও পরলো না, মালের জাকাত দিল না, রমজান মাসে রোজা রাখলো না। আরে মরে গেলে দিনে 40টা গরু জবাই করে খানা, আর গোটা দেশের লোকে বলছে সত্যি লোকটা ভালো ছিল। এত জানাজায় লোক হলো, এত জানাজায় লোক হলো। আরে তোর জানাজায় সব করে কুত্তা খেলো। দেখাবো? বলেন দেখাবো? কথা বলে এই আলে বলে আমাদের জিজ্ঞাসা, আপনি মৌলানা সাহেব তো? একটা আদবের কিতাব পড়ানো হয় নিচু জামাতে, কিতাবটার নাম হচ্ছে মফিদুত তলিবিন। আচ্ছা হ্যাঁ, দেখুন হুজুর বলছে, আমি তো চলে গেলাম, আপনি পাবেন না, উনি থাকবে জেনে নিন। এই মফিদুত তলিবিন হচ্ছে আদবের কিতাব, আরবি গল্প আছে একটা। ওই গল্প হলো একজন কামার, তার কামার শালাতে একটা বেশ কুকুর পুষেছে। কুকুরটার সাইজ ভালো, বেশ মোটা সোটা, লম্বা, হাইট সব আছে, সব ঠিক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামার শালায় কি চলে? হাতুড়ি। হ্যাঁ না বলে? 15 কেজি ওজনের হাম্বা, নিচেতে লোহা রেলের পাটি, ওপরে মোটা লোহা, পিঠ দিয়ে চলেছে। কামার শালার পাশে একজন মাটির বাড়ি, শেষে বলছে বড় হয় আসতে মার, আমার দেহটা ফেটে গেছে, পড়ে যাবে, বলছে তুই যা করছিস। বলছে ভাই জোরে না মারলে তো লোহা ঠিক হবে না, কি করি বলদিন? মারা যাবে না, এত জোরে মারছে, জমিন থর 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 করে কাঁপছে। আর কুত্তা দেখবেন বেমালুম ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে। যখন 1টা বেজে গেছে, ক্লান্ত হয়ে গেছে, কামার আর কামারের হেল্পার বলছে চাচা খেলে হতো না? বলে হ্যাঁ চল, খুব কষ্ট, চল। যে দুজনা মুখ হাত পা ধুয়ে এবারে হাতুড়ি টাতুড়ি রেখে দিয়ে বসেছে। এখন তো জোরে ঘুমানোর কথা, আওয়াজ বন্ধ হয়ে গেছে। ও বেচারা গিয়ে বসে গামছাটা খুলে, যেমনি টিভির কোনটা খুলেছে, কুকুর টানান করে উঠে পড়েছে। উঠে এসে সামনে বসে পড়েছে, লেজটা লড়াচ্ছে, বলছে মালিক যা খাবে খাও, আর যেটা ফেলে দেবো ওটা আমাকে দাও। কি কুকুর তাই বলতো যে মালিক তুমি যা খাবে খাও, যেটা তো কোথা থেকে মাল চলে আসে বলতো সব আন্ডা বাচ্চা। বাবাজি কি বললেন? যে মালিক আপনি যা খাবেন খান, আর যেটা ফেলে দেবেন কাটা কাটা ওটা আমাদের দেন। হ্যাঁ না বলে? তো কামাল খাচ্চার বলছে ওর বেহায়া কুত্তা, আমি সকাল থেকে যখন 15 কেজি হাম্বার পিটুচ্ছিলাম তখন তোর ঘুম ভাঙে না, এই টিফিন করে ঘুম ভেঙে গেল। তো কুত্তা তখন বলছে মুনির, হাতুড়ির আওয়াজে কুত্তার ঘুম ভাঙে না। তো কিসে? টিফিন কোটোর আওয়াজে কুত্তার ঘুম ভাঙে। তো তোর বাপের যেদিন মিলাদ হবে 4টে মৌলবি আসবে, মগরিব থেকে গ্রামের মৌলবি চিনলে মরে যাবে, কোনো শালা আসবে না। এসার পরে একটা মৌলবি উঠবে, 3-4টে পাবে, তারপরে যে হুজুর উঠবে ও খান 10 পাবে। হ্যাঁ না বলে? আখিরি মোনাজাতের জন্য যে হুজুর উঠবে, আর যেই আখিরি মোনাজাত শুরু হবে আর হাড়ি যেমনি নড়বে, এত কুত্তা ঢুকবে যে বাড়িওয়ালা জায়গা পাবে না। খানা কে খেতে মানুষ না কুত্তায়? এতক্ষণ ওলামারা জাহান্নামের বয়ান করছিল, একজন এলো না। যেমনি শুনেছে রব্বানা যালামনা, ও পেচ্ছাপ করতে করতে উঠবে, 4 দিন করা যাবে না, কি বুঝলে? একবারে মানে লাঠি সোটা ঝাড়তে ঝাড়তে চলে এসেছে। কে খেয়েছিল বাপের খানা? বোকা। আপনি ভাবেন বসে বসে, আরে বোকা, আমি হেসে গল্প বললে পিছনে কোরআনের আয়াত লুকিয়ে রেখে তবে বলি, এমনিতে বলি না। সেটা বললাম শোনেন, মায়ের পেট ছিল শরীর বানানোর জায়গা, আর দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে আপনার আখিরাত বানানোর জায়গা। এখান থেকে কোনো আমল করে তুমি যাবে না, আর কবরে যাবার পরে মৌলবি দোয়া করলে জান্নাত দেবে। মাতালে বলেছে, ছাগলে বলেছে, মৌলানা না। কথা বোঝেন না? বোঝেন না? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা,
এখন আপনাকে শুনিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রাখেন। আল্লাহ আপনাকে আমাকে এখান থেকে যেন মানুষ হয়ে যাবার ক্ষমতা দান করে, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। এই জন্য কোরআনে পাকের আয়াত পড়ে শুনিয়ে রেখেছি আমি খুতবাতে, একটি মাত্র আয়াত পড়েছি, ওই একটা আয়াতের তরজমা করে দেবো ইনশাআল্লাহ। একটা আয়াতের তরজমা আপনি শোনেন, আর দুটো হাদিস পড়েছি, বাস চলে যান। ভাই কোরআন বোঝে, লোক বলবে আর আপনি শুনবেন না। তাহলে আল্লাহ আমাকে আমাদের কি করেছে? মানুষ করেছে। বলুন কি করেছে? মানুষ করেছে। আপনি বোঝেন, মানুষ বোঝে, জন্তু জানোয়ারে বোঝে? জোরে বলেন, বোঝে না। মানুষ বোঝে, জন্তু জানোয়ারে বোঝে? জোরে বলেন, বোঝে না। সেই আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুরু করে এই পর্যন্ত ওলামারা একটাই বায়ান করছে, বাবা তোমরা নামাজ পড়ো, বাবা নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই কথাটা জাতি বুঝেছে, আজ পর্যন্ত বুঝাতে পেরেছে? তো আমি কি? আজ পর্যন্ত ওলামারা আপনাকে বুঝাতে পারলো না, আপনি বুঝলেন না, আমি কি? এখানে বসে বসে ভাবেন এটার নাম জলসা। ওই ফেরিওয়ালাদের মতো কাছে ফেকবেন না, বুঝবেন। আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুরু করে যাকে ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজ মুখে বলে গেছেন বড় মাওলানা, হ্যাঁ না, তিনি থেকে শুরু করে এ পর্যন্ত ওলামারা বাধা বলছে, সুদখোর কোনোদিন ইমানদার হতে পারে? সুদখোর কোনোদিন ইমানদার হতে পারে? আর সুদখোরের জন্য দোয়া করলে আল্লাহ তার বিপক্ষে যুদ্ধের ঘোষণা। জায়গা নেই, দাঁত বার করে আসছে আর্ধেক রাতে, এখানে জায়গা নেই। বাবাজিরা কোরআন শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ইমানদারিরা আল্লাহকে ভয় করো, সুদের টাকা ছেড়ে দাও। যদি ঈমান নিয়ে কবরে গিয়ে বাঁচতে চাও, যদি তা না ছেড়ে দাও, তোমার বিপক্ষে আল্লাহর যুদ্ধের ঘোষণা, আল্লাহর নবীর যুদ্ধের ঘোষণা। ও বগুড়ার বাবাজিরা, আল্লাহ যার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে, নবী যার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে, এ মৌলবী কোন লজ্জায় তার জন্য জান্নাতের দোয়া করে? সুদখোর ইমানদার, এটা আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুনতে শুনতে আসছে। সুদ খাওয়া হলো হারাম, সুদ খানেওয়ালা ইমানদার হতে পারে না। এ কথা শুনেছেন কি শোনেন নাই? জোরে বলেন, শুনেছেন? তাহলে সুদখোর ইমানদার না। যাদের বউরা বন্ধনের লোনে দেখাচ্ছে, ওরা কারা? হুজুর বললেন কি? আপনি উঠে পালাবো না কি? বলো কি বন্ধনের টাকাটা সুদের নাকি হালাল? এই বন্ধনের টাকা সুদ আছে না নাই? জোরে বলে। এইরকম সুদখোরের বাড়িতে মিলাদ হবে, আর হুজুর গিয়ে মুরগি ছিঁড়ে খাবে। সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে ঠ্যাঙে নাম লিখে দেন, কপাল ফাটা বলে আল্লাহ ধনের ওপর মুরগি বার করবো পিছন দিক থেকে। ওরে সুদখোরের ঘরে মিলাদ হচ্ছে আর মৌলবি দোয়া করছে। ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হচ্ছে। কার বাড়িতে? কার বাড়িতে হচ্ছে? কথা বলে। ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হচ্ছে, আর হুজুর ঝেড়ে ঝেড়ে দোয়া করছে, আল্লাহ গো কর্পূরের খালাকে, কাস্তের দাদাকে জান্নাতে দাও। ফেসবুকে বলি বুঝে বল, বুঝে বল। আমি সুদখোরকে ইমানদার বলে স্বীকার করি না। আর ওর পক্ষে যে যাবে সে আমার পক্ষে যাবে না, ওর পক্ষে যে হবে সে নবীর পক্ষে হবে না, ওর হয়ে ওকালতি
স্বীকারোক্তি করলে তোমার ঈমানটাও থাকবে কিনা জানি না। যদি বলেন দলিল শোনাও, কসম খোদার বলছি দলিল ছাড়া পুঁতি খুলি না। যেদিন নূহ নবীর বাচ্চা পানিতে ডুবে যাচ্ছিল, সেদিন নূহ দোয়া করেছে, ওয়ানাদা নূহ রাব্বাহু ইয়া রাব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ নবীর বাচ্চা যখন ডুবে যাচ্ছে, নবী নূহ আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা তুমি ওয়াদা করেছো আমার বাচ্চাকে আহালকে তুমি মানবে না, আমার বাচ্চা তোমার আসল আহাল, আমার বাচ্চাকে তুমি মানবে না। আল্লাহ তোমার ওয়াদা সত্য, তুমি ওয়াদা খেলাপ করো না। আল্লাহ বলে ইয়া নূহ লাইসা মিন আহলি ওয়াইন্নাহু আমালুন গায়রু সালেহ। তোর মতো বাপ পেয়ে যে খোদাকে চিনতে পারলো না, তোর মতো বাপ পেয়ে যে আল্লাহর সঙ্গে পরিচয় করতে পারলো না, ওকে আহাল বলে ডাকবি না। যে ছেলে তার বাপের কথা মানে না, ওই ছেলেকে আহাল বলে আল্লাহ পরিচয় দিতে রাজি না। এরপরে মানে নূহ যদি দোয়া করে নবুয়তটা ছিনিয়ে নেবো, তোর কাছে রাখবো না। সেদিন নূহ বলেছে, রব্বানা যা বলেছি ভুল করেছি, দ্বিতীয়বার আর বলবো না। এসব মৌলবি চেপে রেখেছে, মাল বলে নাই। কারণ বললে ৪০-এর মিলাদে কেউ দাওয়াত দেবে না। আমাকে দিক আর না দিক ওটা আমি ভাবি না। এরপরে কেউ ডাকবে কি ডাকবে না ওসব ভাবি না। বাংলা বোঝেন কি বোঝেন না? নূহ নবীকে ধুমকে কোন পাড়ার মৌলবি রে? কোন পাড়ার মৌলবি? নূহ নবীর ছেলের জন্য বলেছে আল্লাহ আমার বাচ্চা, তারপরে ও বেটা কিসে, ও বেটা কিসে? যে বেটা বাপের কথা শোনে না ওটা বেটা না। তো যে মুসল্লি ইমামের কথা শোনে না ও মুসলমান কিসে রে? তুই হাত তুলছিস কি করে? সারা জীবন মুনাফিকদের মতো দাঁড়িয়ে ঘুরে বেড়ালো, সারা জীবন বেঈমানের মতো দাঁড়িয়ে পেচ্ছাপ করে বেড়ালো, সারা জীবন হারাম হালাল বাছুরা চিবিয়ে খেয়ে গেল। মরার পরে মিলাদ দিল, মৌলবি খেয়ে দোয়া করলে জান্নাতে গেল। এটা ছাগলে বলে গেল, মৌলবি বলে না। মনে থাকবেন চাল্লা, এখানে শুনে রেখে না। আপনাদের এখানে ইবলিস তো নাই, আছে না? এখানে কারোর নাম ইবলিস আছে, কারোর নাম ইবলিস আছে? যদি নাম থাকতে সে রেগে বোম হয়ে যাবে। বাবাজি, আপনার আমার আব্বা মা কোথায় ছিল? আপনার আমার আব্বা মা কোথায় ছিল? বলেন বলেন বলেন, জোরে বলেন। জান্নাতে। কোথায় ছিল? কথা বলে না। এই আপনার আমার আব্বা মা কোথায় ছিল? জান্নাতে। সুখে ছিল না দুঃখে ছিল? আনন্দে ছিল নিরানন্দে ছিল? আনন্দে। তো আনন্দে আপনার আমার আব্বা মা জান্নাতে ছিল। এই জান্নাতে থাকা সুখটা সহ্য হলো না কার? ইবলিসের। যাদের ভাই ভাই মুহাব্বত আছে এক সংসারে, এটা সহ্য হয় না যার, ইবলিস নাম হলো। সারা গোকর্ণার লোকেরা আমার বাড়ি যেতে দেবে না মনে হচ্ছে। কথা বোঝেন না? শাশুড়ি বইয়ের মিল আছে, এটা দেখে সহ্য হয় না যার, ইবলিস নাম হলো। জোরে বলে। এবারে কাল সকালবেলা চার দোকানে বসে বসে বলে ইবলিস কে রে? এইটা কোরআনে আছে, কথা বলবো? এটা কোরআনে আছে, বলবো বলবো? হ্যাঁ, হায় 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 হায়। দেখুন আপনি বলুন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগাম্মাযুন। 30 পারা সূরা মুতাফফিফিনে আছে, যখন নেককার মুমিন মুত্তাকি যাবে, পাপীরা দেখি তখন ইশারা করবে, মুখে বলবে না, পাশের মানুষকে গোঁজা মারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো চোখের ভাষার কথা। নাম বলতে পারে না, মুখে বলতে পারে না, মুখে তো শয়তানে পেচ্ছাপ করে দিয়েছে, তখন এমনি তখন বুঝে খবিস। তো সুখের সংসারে আগুন লাগায় যারা, ইবলিস হলো আপনারও নয়,
সুখের সংসারে আগুন লাগায় যারা, ইবলিস হলো এরকম। ইবলিস মরে যাবে আর 40-এর মিলাদ হবে, আর হুজুর দোয়া করবে, আল্লাহ ফেরেশতারা বলছে মুরগির কল্লা খেয়ে পালা, চিল্লায় না তো শুধু খবর আস। কেন বলে শোনো, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক শোনাচ্ছে, জাবানের যে কথাটা একবার বার হয়ে গেছে সঙ্গে সঙ্গে নোট, ফসকাবার কায়দা নেই। আর আমি দিন যত ফুটুনি মারি প্রত্যেক কথা নোট হচ্ছে, কিয়ামতে আরেকবার জলসা হবে, এই জলসা আরেকবার হবে। সেদিন আমাকে জিজ্ঞাসা করলে কি বলেছিস বল, আর আপনাকে জিজ্ঞাসা করলে কি শুনেছিস বল। মনে থাকবেন চাল্লা, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, একেবারে পাকা খাতা লেখা হচ্ছে। এই মোবাইলে রেকর্ড করা মাল 2 দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে, কিন্তু খোদা যেটা রেকর্ড করছে ওটা ডিলিট হবে না। মনে থাকবেন চাল্লা। আর কিয়ামতের ময়দানে আপনাকে মাল দেখাবে, আল্লাহ কোথায় রেখেছে বলো না, খাতাটা চুরি করলে পালাবো, ঝামেলা শেষ। হ্যাঁ না বলে আল্লাহ পাক শোনাচ্ছে, কোথায় রেখেছি বলবো, চুরি করবি। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানী ইসরাইল, আয়াত নাম্বার 13, ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 4-5 লাইনের পরে আছে, দেখতে পারো। আল্লাহ পাক শুনিয়ে দিতে বিশ্ববাসী শুনে রাখো, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি প্রত্যেকটি জিনিস সংরক্ষিত রেখেছি। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, সারা জীবনের আমলনামা গর্দানে ঝুলিয়ে দিয়েছি। হাসর যখন ময়দান হবে, আমি আল্লাহ তুলে বলবো, ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো, আর তুমি পড়ে তোমার বিচার করো। ইন্নাল আবরারা লাফি নাঈম, নেকি বেশি হলে জান্নাতে ঠিকানা, আর নেকি যদি কম হয় জাহান্নামী বিছানা। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ যাকে জাহান্নামী বলে দিয়েছে ওকে আর জান্নাতি করা যাবে? জোরে বলে যাবে না। ইবলিস জান্নাতে যাবে? জোরে বলেন যাবে না। তো ইবলিস কারা? মানুষের সুখের সংসার দেখতে পারে না। জোরে বলে যারা, ইবলিস হলো, জোরে বলেন না, তারা কি করলো? মিথ্যা কুযুক্তি দিল, আর কুযুক্তি দিয়ে অন্যায় করালো, আর আল্লাহ পাক জান্নাতের বাগান থেকে তাড়িয়ে দিল। হ্যাঁ না বলে, জোরে বলেন হ্যাঁ না। কি সর্বনাশ হলো! স্বামী এক জায়গায়, বিবি আরেক জায়গায় হয়ে গেল। যাদের ভালোবাসা দেখে শয়তানের রাগ হলো, আর মিছিমিছি মাঝখানে একটা কুমন্ত্রণা দিয়ে ঝগড়া হলো। মেয়েটা 6 বছর বাপের বাড়ি রইল, আর এদিকে 6 বছর বিড়ি খাচ্ছিল আর ঘুমোচ্ছিল। হ্যাঁ না বলেন না? এই যে স্বামী স্ত্রীকে আলাদা করে দিয়েছে যারা, আর একটা ইবলিস হলো।
কথা বলে তারা। হ্যাঁ বাবজি, আর একটা ইবলিশ হলো তারা। বাবাজি, আদম আর হাওয়াকে আলাদা করার পরে কতদিন কেঁদেছে বলেন বলেন? 300 বছর। এই 300 বছর দু জায়গায় কেঁদেছে। কে ক জায়গায়? এক জায়গায় মা আর এক জায়গায় বাপ। কথা বোঝেন নাই? এই আপনারা ওরকম নয়, আমি আপনাদের কাছে বলছি গল্পটা। বিয়ের সময় নিজে চিটিংবাজি করে ছেলেকে বিয়ে দিলে, আমার ছেলে ভদ্র, আমার ছেলে নম্র, আমার ছেলে জামানার একটা ছেলে, এরকম ছেলে হয় না। নিজের ছেলে বলে বলছি না, সত্যি ছেলেটা এরকম। বলে না বলে না বলে তো। এরপরে বিয়ের পরে দেখা গেল ও মালটা কি খায় না, মদেতে, মেয়েতে, সুদেতে, গেজাতে, সবেতেই পরিপূর্ণ। হ্যাঁ না না বলে। এইবারে মেয়েটা এসে স্বামীকে দেখে বিছানায় শুয়ে শুয়ে ডুকরে ডুকরে কাঁদছে, আর ওর ছেলে মদ খেয়ে ন্যাংটো হয়ে সিটপাতে পড়ে আসে। এই পরের মেয়েটাকে বিছানায় শুয়ে শুয়ে কাঁদায় যারা, ইবলিশের বড় ভাই হলো তারা। না আপনারা নয়, ওরা যারা কাঁদায় তারা। পরের মেয়েটাকে লোভ দিয়ে জুত করে বউ করে নিয়ে এলো। আর কি বললো জানেন? আমার ঘরে মেয়ের মতো থাকবে, মেয়ের মতো। বৌমা বলে নিয়ে যাচ্ছিলাম, মেয়ে মতো। হ্যাঁ না বলে। এই চিটিংবাজি করে মেয়েটাকে নিয়ে এসে ওই কচি মেয়েটাকে খাটিয়ে শেষ করে দিল। আবার দুটো হয়তো 15 টাকা দিতে পারে না, এমন সন্ধ্যেবেলা কথা শোনালো যে বিছানায় শুয়েছে, কেঁদে অর্ধেক রাত কেটে গেল। আর ওরা স্বামী স্ত্রী গলায় গলা ধরে ভালোই শুয়ে ঘুমলো। বিছানাতে পরের মেয়েকে শুয়ে শুয়ে কাঁদাচ্ছে যারা, খবিশের খালাতো ভাই হলো, ইবলিশের বোনাই হলো। কথা বলে তারা। এরকম ইবলিশের বাড়িতে 40-এর মিলাদ হবে। হাফেজ সাহেব মনে করছে আমার মিলাদ কোথায় এবার যাবে, সে যদি 2-4টে হতো বলে আমার দাওয়াত দেবে। হে বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, আপনি বলেন না ইবলিশের লিগে তওবা করলে ইবলিশ আর জান্নাতে যাবে? এই যাবে? এর জন্য করলে যাবে? ইয়েও তো ওই দলের মাল। জোরে বলে কোন দলের মাল? এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, হাত তুলে দোয়া করা ভালো, কিন্তু দেখে দোয়া করা ভালো। বেনামাজির জন্য দোয়া করবেন না, কারণ বেনামাজি কোনো দিন জান্নাতে যাবে না। বেনামাজি কোনো দিন, জোরে বলে, জান্নাতে যাবে না। তাই বলে দিচ্ছি ঘটনা, কবরে গেলে প্রশ্ন একরকম হবে না। আপনারা তো সারা জীবন জলসা শুনেছেন, ভুয়ো গল্প। ওলামাদের কাছে তো শোনেন নাই, ফেরিওয়ালাদের কাছে। ফেরিওয়ালা বোঝা? হ্যাঁ, আপনাদের এখানে সব বাজার আছে, বাজার আছে, বাজারে সবজির দোকান আছে। দোকানদার চুপ করে বসে থাকে, আস্তে আস্তে বলে হ্যাঁ নেবেন না, 40 টাকা দাম, 30 টাকা দাম, 20 টাকা দাম। হ্যাঁ না বল। আর ফেরিওয়ালা কি করে? রিস্কার উপরে চাপালো সব আধ পচা মাছ, ভালো একটাও না, চাপিয়ে মোড়ের মাছ শুরু করলো। মূলো, গাজর, কপি, টমাটার, মটরশুঁটি, পেঁয়াজ, লঙ্কা, আলু, পটল। আর মেয়েরা ছুটে বেরোলো। কত করে? বাজারে যাক তার থেকে দাম বেশি। হ্যাঁ না, একে কি বলে? ফেরিওয়ালা। কাউকে বুঝতে দিল বাজারে কি চলছে, বুঝতে দিল, বেঁচে চলে গেল। আপনি কিছু মনে করবেন না, এসব ফেরিওয়ালা এখন বেশি। স্টেজে উঠলো, একটুখানি খোদবা পড়লো কি পড়লো না, তারপর শুরু করে ধরলো, বাবাজিরা একটা কথা আপনাদের বলি বাবা, সেই জেহালাতে জামানা থেকে শুরু করে গো বাবাজিরা এমন এমন ঘটনা ঘটে গেছে, বলে বোঝানো যাবে না বাবা, বোঝানো যাবে না। পৃথিবীর আমলাতে মহিনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তখন বুঝবে ফেরিওয়ালা ঢুকেছে। তো কি এত কায়দা করার কি আছে? সোজা করে বললি তো হয়, কারণ সোজা করে বললে দর্শক ধরে ফেলবে। তাই এই বাবাজিরা, মানুষ মারা গেলে কবরে কটা প্রশ্ন হবে? তাড়াতাড়ি বলো, জোরে বলো। এনার হবে?
আমার হবে, এর হবে, সবার হবে না শুধু আমার হবে? জোরে বলে। না না না, ভুল শুনেছেন। লাইভ চলছে দেখে, একটা দুটো নয়, কাল সকাল পাড়ায় গোটা বাংলা ছড়িয়ে যাবে, ধরতে পারলে আমাকে ধুনে দেবে। ওই 2000 সাল থেকে গোটা বাংলার বহু মৌলবি হাঁ করে আছে, শালাকে ধরে একবার ধরবো, কিন্তু আল্লাহ ধরতে দেয় না। কারণ সত্যটা আপনাকে বলে বুঝাতে হবে, হ্যাঁ না বলে। কবরে গেলে সবার প্রশ্ন হবে না, তার নমুনা বলে দিচ্ছি, প্রথম থেকে শুনে নেন। কবরে যখন মাইয়েতকে শুইয়ে দেয়, কাফনের কাপড় খুলে দেয় না বেঁধে দেয়? কেন? ফেরেশতারা কাপড়ের গিঁট খুলতে পারবে না? হ্যাঁ, ফেরেশতারা কাফনের কাপড় খুলতে পারবে না? কেন খোলে? হ্যাঁ, জানেন না কোনোদিন? কোনোদিন মৌলবীরা বলে নাই? তাহলে বললে জানে রুজি নাই। হে বাবাজি শুনে যান, আজকে মাইয়েতকে কবরে শুইয়ে কাফন খুলে দেয়, দেয় না? দেয়, দিয়ে চলে আসে। শুনে নেন, মানুষের মনের আয়নার নাম কি? জলসাই শোনে না, খালি গল্প শুনেছে। মানুষের মনের আয়নার নাম কি? কি? হ্যাঁ, ফেস। আপনি কোন দুঃখে আছেন তো আপনার চেহারা দেখলে লোক ধরে ফেলে ভেতর ভেতর কষ্ট হচ্ছে, হ্যাঁ না? আপনি কিছু একটা খুব খুশির কাজ করেছেন, বলছেন কাউকে, কি আপনার চাল চলনের চেহারা ধরছেন, কি ব্যাপার এত খুশি খুশি ভাব? ওই কই বসে আজ বিড়ি খাচ্ছি, কই বলছে যতই যাই বলো মামু, কিছু একটা ভেতরে ভেতর হয়েছে বলো তুমি, বলছে না না কিছু হয় নাই। আর আপনি যতই লুকাবার চেষ্টা করেন কষ্টটা, আপনি যতই হাসেন, আপনার হাসির ভেতরে একটা কান্নার আবহাওয়া ফোটে, ফোটে না? ফোটে না? তো মানুষের মনের আয়নার নাম চেহারা। মনে থাকবেন চাল্লা, মনে থাকবেন চাল্লা। এবারে শুনে নেন যে কবরে মাইয়েতকে শুইয়ে দিয়ে যখন আত্মীয়রা ফিরে আসে, এদের বাড়ি ঢোকার আগে মানুষের চরিত্র যেমন তার চেহারাটা হয় তেমন। কি মনে করেন আপনি যেমন নিয়ে গেছে ওইরকম? না না, কবরে শোয়াবার পরে আর মানুষ ফিরে আসার পরে তার চেহারাটা ওই রকম হয়, তার চরিত্রটা যেমন হয়। এই জন্য আল্লাহ নবী বলেছেন, কবরে আমি যা দেখেছি যদি তোমরা দেখতে পেতে তাহলে আর মাটি দেওয়া ছেড়ে দিতে, এমনি লাশ ফেলে দিয়ে পালাতে। কি আল্লাহ রাসূল বলেছেন, কবরের ভিতরের অবস্থা আমি যা দেখতে পাচ্ছি ওটা তোমরা যদি দেখতে পেতে তাহলে কাউকে মাটি দিতে না, ওপর থেকে ফেলে দিয়ে ছুট মারতে। মনে থাকবেন চাল্লা। তো তার চেহারা যেমন, যার চরিত্র যেমন তার চেহারা তেমন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখেছেন সারা মিশকাতে, কারোর চেহারা গরুর মতো, কারোর চেহারা ছাগলের মতো, কারোর চেহারা কুত্তার মতো, আর অনেক কিছু লেখার পরে লিখেছেন কারোর চেহারা হবে শুয়োরের মতো। কার মতো? জোরে বলে। আমি বললাম তো, আপনারা বলেন কিসের মতো? শুয়োরের মতো। কারণ তার চরিত্র যেমন তার চেহারা হবে ঠিক তেমন। বাবাজিরা শোনালাইরা, মান রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দিনুকা, হ্যাঁ না বলে? এটা জিজ্ঞাসা হবে সবার জন্য না। কবরে যার শোয়ার পরে মুখ তার ছাগলের মতো বা কুত্তার মতো হবে, ফেরেশতা জিজ্ঞাসা করে মান রাব্বুকা, ও তো ঢুকি প্রথম পিটুতে শুরু করে ছাগল তো ঢুকি করে দেয়। মানুষের কবরটা তুই ছাগল ঢুকলি কি করে, হ্যাঁ না বলে? ওই মান রাব্বুকে জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবে না। আর শুনে নেন, আপনাকে বলে দিচ্ছি, মুমিন মুসলমান মানুষ যখন কবরে যাবে জিজ্ঞাসা হবে না। মানুষ যখন যাবে জিজ্ঞাসা হবে না। তার নমুনা শোনেন। এই গোকর্ণা এবছর জলসা করে যাচ্ছি, বছর খানেক পরে এক গ্রামের দুটো ছেলে আমাকে দাওয়াত দিতে গেছে। আমি দেখি না, অফিসে বসে আছে, আমি ঘরে ঢুকি, অফিসে দরজা খোলা কেন? এই ছেলে দরজা খোলা কেন? আমার ছেলে বলছে আমার দুটো মেহমান এসছে, চই শোনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমি মুখ হাত ধুয়ে ভেতরে গেলাম। কোথায় বাড়ি বাবা? বলে হুজুর গোকর্ণায়। কি নাম? উদো। কি নাম? কি নাম?
বলো কুদো। কুদো কি রে? ভালো করে বল। বলছে কুতুবুদ্দিন। আসল নাম কুতুবুদ্দিন, কিন্তু গোটা গ্রামের লোক তাকে কিলিয়ে কিলিয়ে কুদো করে দিয়েছে। তা কুদো, এই তোর নাম কি? আমার নাম পটল। তা কুদো আর পটল কি দরকার বাবা? হুজুর জলসা দেবো আমরা, সেই গত বছর আপনি জলসা করলেন, তাই বছর এসছি। আচ্ছা আচ্ছা বস। এই চলো চা খাওয়া, চা খাওয়া, দুটো বিস্কুট দে। চা খেলো, বিস্কুট খেলো, নাস্তা খেলো, খাতা বার করলাম, দাওয়াত লিখলাম, ছেড়ে দিলাম। কটা প্রশ্ন করেছি? জোরে বলেন, জোরে বলেন, কথা বলেন দাদারি। কটা প্রশ্ন করলাম? তিনটি। কি নাম, কোথায় বাড়ি, কেন এসছেন? কটা প্রশ্ন? তিনটি। দাওয়াত হয়ে গেল, চলে গেল। আর ধরে নিন সপ্তাহখানেক পরে একদিন বাড়ি দিয়েছি, ফের দরজা খোলা। কেন? মেহমান এসছে, আসতেই পারে। কোথা থেকে তা জানি না, এসে দিকে মেহমান। এখন আমি মুখার্জি ঘরে গিয়ে দেখি মৌলানা সাইফুল্লাহ সাহেব গেছেন, নিয়ে গেছেন। আরে আসসালামু আলাইকুম। এত ফোন করে আসতে হয় ভাই, চা পানি খেয়েছেন? হ্যাঁ। কি চা দিচ্ছেন? এই চলে তোমাকে বল দুধ চা করতে, ভালো 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 বিস্কুট আনতে বল, ভালো বিস্কুট আনতে বল। ডিম সিদ্ধ করতে বল। ডিম সিদ্ধ চলছে, ভালো বিস্কুট চলছে, ভালো বিস্কুট চলছে, ডিম সিদ্ধ চলছে, চানাচুর এলো, বাদাম এলো, চা খাওয়া হলো, নাস্তা হলো। আচ্ছা হুজুর ছেড়ে দেন, বসুন, চুপ করে খালি যাওয়া যখন বসুন, দেখে বসুন। এই ছেলে তোমাকে বল পাউডার করতে বল। তো চাচা পাওয়াটা হলো, এই দেশি মুরগি একটু দেশি মুরগি এলো, পোলাও, চাল এলো, খাওয়া দাওয়া চলছে। সে বেচারা দাঁত দিয়ে বাড়ি যাবে, তাকে খাওয়া দাওয়া চলছে। আচ্ছা আশ্চর্য, আপনারা জিজ্ঞেস করবেন না যে এই গোকন থেকে দুটো ছেলে গেল, বিস্কুট খাইয়ে ছেড়ে দিল, তিনটে প্রশ্ন হলো। এদের তো বিস্কুট নয়, স্পেশাল খাওয়া চলছে, প্রশ্নই চলে যায়। চলছে না কেন বলেন তো? এই দুটো লোকের সঙ্গে আমার পূর্ব পরিচয় আছে, হ্যাঁ না? না, এই দুটো লোককে আমি চিনি, ওনারা আমাকে জানে। তাই আমার পরিচিত মানুষ, আমার মনের মতো মানুষ যখন গেছে, কি কাজ পরে হবে, আগে তোয়াজটা হোক, খাতির হোক, হ্যাঁ না? না, ওই দুটো ছেলেকে আমি চিনি না। আর মুসলমানের ছেলে কিনা বোঝাও যাচ্ছে না। প্যান্ট পরেছে ফাটা, ও সারা মুসলমানের ব্যাটা। চুল কেটে কিরকম টাটা, সামনে পিছন ফাঁকা। আমি কি করে বুঝো মুসলমানের ব্যাটা? হ্যাঁ না বলেন তো? প্রথম জিজ্ঞেস করছি কি নাম, কোথায় বাড়ি, কেন এসেছে। ইনার বেলা কোনো প্রশ্ন চলছে না। তো মেরে বক্তব্য যাদের সাথে কোরআনের সম্পর্ক আছে, যাদের সাথে নামাজের সম্পর্ক আছে, যাদের সাথে ইসলামের সম্পর্ক আছে, যাদের সাথে ধর্মের সম্পর্ক আছে, ওরা যখন কবরে যাবে, মান রব্বুকা বলবে না, আগে থেকে সাজানো হবে। এবার একটা শেষ প্রশ্ন করছি, বাকি জলসা কথা বলে পালাবো। আপনারা বলুন, কবরে গিয়ে সর্বপ্রথম কার সাথে দেখা হবে? আব্বার সাথে, মার সাথে, বিবির সাথে, না বান্ধবীর সাথে? কার সাথে? জোরে বলেন, জোরে বলেন। বলছি কিন্তু থমকো যদি না হয়। এই হতভাগার আগে কেউ বলেছে বলে আপনার মনে হয় না? আর যদি বলে থাকে তো বুঝিয়ে বলে না। কবরে গিয়ে সর্বপ্রথম নবীর সঙ্গে দেখা হবে। মুমিন যখন কবরে শোবে, তো পায়ের দিকের মাটিটা অটোমেটিক ফাঁক হবে, আর গোকনা থেকে সোজা মদিনা শরীফ দেখা যাবে। যদি বলবেন না, বলেন এই সুবহানাল্লাহ আপনাদের। গোকনা থেকে বসে মদিনা শরীফ দেখা যাবে। তাই আল্লাহ নবী কোন এক পর্বে গিয়ে বলেছেন, আল কাবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। মুমিন যখন কবরে শোবে, জান্নাতের খিড়কি খুলে যাবে, জান্নাতের বিছানা বিছানো হবে। আর ফেরেশতারা মান রব্বুকা বলবে, এখন বিছানা হয় না, মান রব্বুকা
আগে জান্নাতের বিছানা বিছাবে, জান্নাতের খিড়কি খুলবে, ওকে শোয়াবে, আর শোয়াতে শোয়াতে এই রাসূলের সঙ্গে দেখা হবে। আল্লাহ নবীর সামনে হবে আর জিজ্ঞাসা করবে মান হাযা রাজুল, এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা। মুমিন আর মুসলমান হবে, উঠে সঙ্গে সঙ্গে দাঁড়াবে, উঠে কবরে শোবে না, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবে আর দাঁড়িয়ে বলবেন নবীজি সালাম লাও আমার নবীজি সালাম লাও জলসার নবীজি সালাম লাও বাংলার আমি যে উম্মত গুনহগার। ওরে নবীকে দেখতে দে, সালাম কেমন পড়বো শুনবি তো 14 কোটি ও সালাম জানি না, বোকা কথা গায়। খালি একবার কবরে যেতে দেয়, নবীর সঙ্গে দেখা সালাম কেমন দিতে হয় দেখবি। খালি শিয়ালের মতো যেখানে সেখানে হুক্কি হুয়া করে বোকা কথা। সালামের জায়গাটা আসতে দে, দেখবি কেমন সালাম পড়তে হয়। কি মনে হয় আমি সালাম জানি না? আমার কাছে সালামের সুর নেই। আর একবার জন্ম নিতে হবে সালামের সুর নিতে গেলে আমার কাছ থেকে, বোকা কথা। মনে মনে করে মনে হয় মৌলবীরা সালাম জানে না। বলে যে সালাম জানি আল্লাহ শকর, তো কানে শুনিস না জীবন। এখনো আরবি লাইন পড়তে যায় না, সালাম দেয় তালা আল বদর আলাইনা মিন সানিয়াতিল উদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। তুমি তো মাদা মুদা ফেরেশতা বলছে মার বাড়ি। এখনো সোজা করে আরবি পড়তে পারে না, মৌলবী হয়ে চলে এসেছে। আরে সোজা করে কোরআন পড়া শেখ, পরে জলসা করবি। তেলাওয়াত করতে বলে জিভ কাঁপে, বক্তা হয়ে গেছে। আরে বোকারা তাই এনে জলসা শোন। জিজ্ঞেস কর মাদা আছে না? মাদা আছে। মাদা শব্দ মানে কিছু করিস, কপালের ঘাম পাচায় মুছে লুঙ্গি ভিজে যাবে, বলতে পারবে না। বোকা শব্দ ছিল মা দা লিল্লাহ হেদাই। আপনি যখন ডাকবেন যেমন ডাকবেন আমরা তার জন্য তৈরি আছি। মদিনার বাচ্চারা বলছো মা দা, শব্দ যেন মাদা করছে। কথা মনে থাকবেন আল্লাহ। তো মুমিন যখন কবরে যাবে তার কোরআনের সঙ্গে পূর্ব পরিচিত, নামাজের সঙ্গে পূর্বে পরিচিত, ফেরেশতার সঙ্গে পূর্ব পরিচিত, আল্লাহর সঙ্গে পূর্ব পরিচিত। কবরে শুতে দেরি, জান্নাত দরজা খুলতে দেরি, নবীর সামনে হবে আর উঠে দাঁড়িয়ে সালাম দেবে। ফেরেশতা মান রব্বুকা জিজ্ঞাসা করবে, ও খাতা বগল করে পেছন থেকে ছুট মারবে, বলে বাবা আর দাঁড়াবার দরকার নেই, কেটে পড়। এরপরে মান রব্বুকা জিজ্ঞাসা করলে আমার খবর আস। কথা বুঝেছেন? হোঁচট গেলেই জিজ্ঞাসা চুকেরে কোথায় বাড়ি গোকুল 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 কি বুঝলেন? জিজ্ঞাসা তার হবে। আপনি মুসলমান হয়ে কবরে যান, জিজ্ঞাসা হবে না, হোঁচট হয়ে যাবেন। মনে থাকবেন আল্লাহ। তো আপনার কবরের মাথার কাপড়টা ওই জন্য খুলে দিয়েছে, ফেরেশতা ঢুকে যাওয়ার প্রথম দেখে নেয় কে শুয়েছে। জোরে বলেন। হুজুর কুত্তা বললেন কেন? কুত্তা হবে বাবাজিরা, যদি রসুল বলে থাকে তো ঠিক না ভুল? জোরে বলেন। রসুল বলেছেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো পচা দুর্গন্ধ বস্তু, এর পাগল হলো কুত্তা। আমি আপনি কি দুনিয়ার পাগল না আখিরাতের পাগল? জোরে বলেন। এই দুনিয়া বেশি চাই না আখিরাত? হাত তোলেন। আখিরাত বেশি চাই যার তারা হাত তোলেন। আখিরাত চাই। কত টাকা মাদ্রাসায় জমা দিয়েছেন ভাই? সালার 1 টাকাও নাই। আখিরাত চাই। ফঙ্গবাজি করে জায়গা মনে হয়? হ্যাঁ, কুত্তার ভাষা কে বোঝে? কুত্তাই বোঝে। হ্যাঁ না বলেন। ছাগলের ভাষা কে বোঝে? ছাগল বোঝে। মানুষের ভাষা কে বোঝে? মানুষ বোঝে। আমি এইরকম বাস্তব বলি, ও কবে কি হবে ফেকুই না। বাবাজিরা শোনা জানে না, এই আলেম ওলামারা সারা জীবন বলতে বলতে দাড়ি পাক ধরে গেল যে বাবা হায়াত মউতের
ঠিক নেই, যে কোনো সময় আল্লাহ ডেকে নিতে পারে, মউত যে কোনো সময় আসতে পারে। তাই দুনিয়া থেকে যাবার আগে আখিরাতের জন্য কিছু পড়ে যায়। বলেছে না বলে যায়? বলেছে? হ্যাঁ না বলেন না? যে ভাই শোনেন, আল্লাহর নবী বলেছেন মরার আগে সাদকায়ে জারিয়া করে যান, কবরে শুয়ে শুয়ে পাবেন আপনার মরতে দেরি, সাদকায়ে জারিয়া যেতে দেরি না। বুঝাতে পেরেছে? বুঝাতে পেরেছে? বুঝাতে পেরেছে? পারলো না। আমি আপনি করতে পেরেছি সাদকায়ে জারিয়া? পারলাম না। এ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জানি তোমরা সুধী মানুষেরা, আপনাকে বাস্তব শোনাচ্ছি। যেদিন আপনি এমএ পাস করেছেন, ডবল এমএ করেছেন, চাকরির কল এসেছে, ওদিন মৌসুমের কাছে 50 টাকা দিয়ে চাকরিটা আমার হয়ে গেছে, বাস শুকনো কেঁদে 50 টাকা দিলেন। হুজুর বলল আল্লাহ দাও, বলছে যখন 50 টাকা পেয়েছি দাও দাও। হ্যাঁ না বলে? মসজিদে নামাজ পড়ে কেঁদেছেন, মসজিদ থেকে যাবার সময় বুড়ো পীরের মাথার ছিল, ওখানে 2 টাকা ছুঁড়েছেন, বাবা দেখো বাবা 2 টাকা দাও, ও পকেটে 2 টাকা দিয়ে সবাইকে দিয়েছে। হ্যাঁ না বলেন? যেদিন চাকরিটা পেয়ে গেছে, যেদিন প্রথম চাকরিতে জয়েন দিয়েছে আর চাকরিতে জয়েন করে বাড়ি ফিরেছে, এসে দেখে বাড়িতে 2টো কুত্তা আগে থেকে বসে আছে, হ্যাট কোট শুট বুট পরে, চোখে চশমা দিয়ে। যেমনি আপনি বাড়ি ঢুকেছেন, হ্যালো স্যার ভালো আছেন? বললে হ্যাঁ। এ কুত্তা কুত্তার ভাষা বোঝে? বললে হ্যাঁ। বলে কি ব্যাপার এখানে? বলে স্যার আপনার কাছে এসেছি, সত্যি আপনি বুদ্ধিমান, আপনি ব্রিলিয়ান্ট, আপনার তকদির খুব ভালো, আপনার মতো ছেলে আছে কজন গোপন নাই? বলছে হ্যাঁ। কুত্তার ভাষা কুত্তা বুঝছে, বোঝেন নাই? তা হঠাৎ কি ব্যাপার? বলছে শুনুন, আপনি জ্ঞানী মানুষ, আপনার বোঝানো লাগবে না, মানুষের হায়াত মৌতের কোনো গ্যারান্টি নেই, তাই একটা জীবন বীমা করে রাখুন। কি করে রাখুন? এতদিনে কুত্তাগুলো কোথায় ছিল? ভাগাড়ে। হ্যাঁ না বলেন? 30 বছর ধরে মৌলবি বুঝাতে পারলো না, আলেম বুঝাতে পারলো না, ইমাম বুঝাতে পারলো না, বুজুর্গরা বুঝাতে পারলো না, কারণ কুত্তা মানুষের ভাষা বোঝে না। ও কুত্তা সে বুঝিয়েছে, কুত্তা টুক করে বুঝে গেছে, খাচখাচ খাচখাচ করে লিখে দিয়েছে। আর বলে শুনুন আপনার 7,000 টাকা বেতন তো, 50,000 বিবি বাচ্চাকে দেবেন আর 10,000 করে আপনি জমা রাখবেন, 20 বছর পরে আপনার টাকাটা 15 লাখ টাকা একসঙ্গে পাবেন, আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ হবে। বলে হ্যাঁ ঠিক বলেছেন, লিখে দিয়েছে। দুইজনে দেয় নাই? একটা শিক্ষিত মানুষের নাম বলুন, একটা চাকরিজীবীর নাম বলুন যাদের প্রভিডেন্ট ফান্ড কিংবা তাদের LIC নাই? একটা নাই, সবার আছে। হ্যাঁ না না? জোরে বলুন হ্যাঁ না না? সবার আছে। এই বাবা এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকান। মালের জাকাত মানে কি? মালের পায়খানা। মালের জাকাত মানে কি? মালের পায়খানা। কি জি? মালের পায়খানার নাম হলো মালের জাকাত। বুঝেছেন? সুদের টাকা মানে কি? পায়খানা। সুদের টাকা মানে কি? জোরে বলেন, কথা বলেন। পায়খানা। আপনি একটা LIC করে দিয়ে গেলেন জীবন বীমা, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যদি মরে যান, আপনার ছেলেরা পাবে 20 লক্ষ টাকা। কি টাকা? পায়খানা। আপনি মাস্টার হেগে রেখে গেলেন যে আমি কুত্তা হেগে যাচ্ছি, কুত্তার বাচ্চারা খাবে, আর আমার দাওয়াত হবে? আর হবে না। এরকম কুত্তা যারা আছে তারা আমাকে দাওয়াত দেবে? ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীদের সুধী মানুষরা, আপনি বাপ না কুত্তা? এইরকম বাপকে ছেলেরা মারবে? ওরা মরে গেলে বলবে বেঁচে গেছি, কুত্তাটা ঘর খালি করেছে, একটা ঘর পেয়ে গেছি, তারা মার। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, শুনে রেখে দেন, মুমিনের জন্য জলসা, মুমিনের জন্য দরুদ, মুমিনের জন্য নামাজ, মুমিনের জন্য মিলাদ, মুমিনের জন্য কুলখানি, মুমিনের জন্য কলমাখানি, মুমিনের জন্য 40, মুমিনের জন্য চাহারাম, মুমিনের জন্য দোয়া, কুত্তার জন্য না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কুত্তার নমুনা কি বললাম বলো? নিজে খেয়ে হেগে রেখে গেছে, ছেলের জন্য খাবি, প্রথম কথা। দ্বিতীয় কথা, কোন মানুষের কাপড়ে ছেলের পায়খানা লেগেছে, তাহলে এইটুকু কাপড় ধুইলে পাক হয়ে যাবে না গোটা কাপড়?
যেটুকু লেগেছে ওইটুকু ধুইতে আমার গোটা জামাটা, জোরে বলে কথা, এইটুকু ধুলেই হয়ে যাবে। এখন এই জামাটা পায়খানা লেগেছে, ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। পেচ্ছাবের ড্রেনের কাছে বসে পেচ্ছাবের ড্রেনে ধুইছে। কোথায় ধুইছে? জোরে বলেন, আরো জোরে বলেন। পেচ্ছাবের ড্রেনে বসে যদি পায়খানা ধোয় জামাটা পাক হবে? জোরে বলেন, পাক হবে? হ্যাঁ কথা বলে না, পাক হবে? হবে না। তো আপনি মাস্টারি চাকরি শেষ করে প্রভিডেন্টের টাকা পেয়ে এই সুদের টাকা নিয়ে হজে গেছেন, আপনি হাজি হবেন? আপনার 6 বার হজ করার পরে দেশের লোকে বলবে ছক্কা হাজি, আর কবরে ফেরেশতা বলে বাঁশ চেঁচে তেল দিয়ে বসে আছে, ছক্কা ছুটিয়ে দেবো খালি কবরে হয়। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ঠান্ডা মাথায় ভাবেন, শুয়োর বিক্রি করা হারাম, শুয়োরের ব্যবসা করা হারাম, শুয়োরের বেচে টাকা খাওয়াটাও, জোরে বলেন, তো সুদের টাকা হারাম আর সুদের টাকা নিয়ে হজ করা হারাম। জোরে বলেন, কথা বলেন না কেন আপনারা? এইরকম চাকরির টাকা নিয়ে হজে যায় আর এরা গিয়ে তকবীর দেয়, নারায়ে তাকবীর, হুজ্জাজে কেরাম। ফেরেশতা বলছে ওরে হারাম, কাকে বলছিস হুজ্জাজে কেরাম? তোমাকে তো বলা হয়েছিল হালাল টাকা দিয়ে যেতে। মাস্টারি শেষ করে ছেলে দুটোর বিয়ে দিয়ে, মেয়ে দুটোর বিয়ে দিয়ে, ছেলের ফোনের টাকা নিয়ে এরপরে মাল হজে যাচ্ছ, খবিস কথা। একজন মাস্টার, একজন ডাক্তার, একজন শিক্ষিত লোকের নাম বলুন যে চাকরি পাওয়ার পরে প্রথম রাতে দুপুরে কেঁদে বলেছে, আল্লাহ তুই মাথায় বুদ্ধি না দিলে আমাকে রিক্সা চালাতে হতো, জীবনে কোনোদিন কলম চালাতে পারতাম না। তুই চোখে জ্যোতি না দিলে আমাকে ফুটপাতে ভিক্ষা করে খেতে হতো, স্কুল কলেজে যেতে পারতাম না। তুই সুস্থ শরীর না দিলে আমাকে কোমরে কাপড় বেঁধে হাতে লাঠি নিয়ে লোকে দৌড়ে ঘুরতে হতো, আমি কোনোদিন কলেজে পড়তে পারতাম না। তুই যদি আমাকে দক্ষতা যোগ্যতা না দিতিস তো লেখাপড়া শিখেও রাস্তায় টোটো চালাতে হতো। ভাই চা খাওয়াবেন না, আমি দোয়া করে দেখুন। তাদের শয়তান পিছনে লেগেছে ভাই। চুপ করে বসুন, কথা বুঝে আসছে বাবাজি? একজনের মনে হওয়া দরকার ছিল যে রাব্বুল আলামিন আল্লাহ, তুমি যদি যৌবনে আমাকে এরকম শিক্ষিত না করতে তাহলে হয় আমাকে টোটো চালাতে হতো, আর তা না হলে আমাকে ইঞ্জিন ভ্যানের উপরে বসে পাঁচাটাকে পুড়িয়ে লাল করতে হতো। কত বিএ পাস, এমএ পাস টোটো চালাচ্ছে কিনা যুবকদের জিজ্ঞাসা করো, চালাচ্ছে না? চালাচ্ছে না? তো ওই রকম যুবকের মতো আমাকেও টোটো চালাতে হতো। ওকে পরওয়ারদিগার আলম, তুমি আমাকে দয়া করেছো, তুমি আমার উপরে করুণা করেছো, শিক্ষিত করেছো, যোগ্য চাকরি দিয়েছো। আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমার 60,000 টাকা থেকে যতবার মাইনে পাবো তার থেকে একটা করে 1000 টাকা কমপক্ষে মসজিদের মেম্বরের নামিয়ে দিয়ে আসবো। মাই চ্যালেঞ্জ। একটা ছেলের নাম বলে। এই মানুষের ভাষাটা মানুষে বোঝে না, কিন্তু কুত্তার ভাষা কুত্তায় বসে আর টুক করে জীবন বীমা করে। কয় না? করে না? কয় না? করে না? এটা মানুষ আর ওটা কুত্তা। তার নমুনা শুনেন। আল্লাহকে মানুষ বলেছে আর ওকে মানুষ বলে নাই, কুত্তা বলেছে। কোনদিন মানুষ কুত্তার গোয়ালে সালাম দেয় না? দেয়। গরুর গোয়ালে সালাম দেয়? দেয় না। মানুষ দেখলে সালাম দেয়। নমুনা শুনে নেন। এখানে একটা মাচা তৈরি করেন, আপনার পাড়ার 10টা ছেলে এসে বসবে, আবার দুটো এসে বসবে, আবার দুটো এসে বসবে, আবার দুটো এসে বসবে, 20টা ছেলে এক জায়গায় বসবে। হ্যালো, হাই, কেমন আছেন ভাই? এর ছাড়া কোনো কথা নাই। হ্যাঁ না? যখনই দেখবেন ইনি ওদিক থেকে আসবে তখন দেখবেন মাচা থেকে টুক করে নেমে বলবে, জি আসসালামু আলাইকুম। হ্যাঁ না? ওই ছেলেগুলো ভদ্র ছেলে, একে সালাম দিয়েছে, তাই তো? না না না, সালাম ও দেয় নাই, সালামও দেয় নাই। আমার আল্লাহকে টুটি ধরে নামিয়ে বলছে, কুত্তা নাম, মানুষ আসছে সালাম দে। এতক্ষণে মানুষ আসছে সালাম দে। মাই চ্যালেঞ্জ, দলিল ছাড়া বলি না বোকা। কিয়ামতের ময়দানে মানুষের জান্নাত আর জাহান্নামের ভাগ হবে।
একদল জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে। এই বাবা এদিকে তাকা, নজর কাটছিস না, ভুলে যাবি। মানুষ জান্নাতে আর জাহান্নামে যাবে, যাবে না যাবে না? যখন জাহান্নামে যাবে তাদের কেউ সালাম দেবে না। জিজ্ঞেস করুন, আয়াত শুনে নিন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। 24 পারা সূরা জুমারের 70-71 আয়াত তুলেন, বাড়িতে দেখবেন। জাহান্নামীরা জাহান্নামে যাবে, দরজা খুলে ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কেউ যায় নাই, কোরআন শোনায় নাই, কিয়ামতের কথা বলে নাই, হারাম হালাল বলে নাই, ন্যায় অন্যায় বলে নাই? চুপ, কেউ কিচ্ছু বলবে না। পরে যায় 71 নম্বর, ওয়াসিকাল্লাযীনা তাকাও। এটা এদিকে বলছি, এটা দিকে। জান্নাত কোন দিকে? ডান দিকে। বাঁ দিকে? যারা ডাইনে চলে তারা জান্নাতি, যারা বাঁয়ে চলে ওরা জাহান্নামী। এই জন্য ডান দিক ব্যবহার করুন। জুতো ডান পা পরুন, জামা ডান হাত আগে দিন, গেঞ্জি ডান হাত আগে পরুন, খেলে ডান হাত খেতে শুরু করুন, চললে ডান দিক থেকে চলতে শুরু করুন। যে কাজ করবেন ডান দিকে করুন, কিয়ামতে আমলনামা ডান হাত চলে আসবে। যারা দাঁড়িয়ে খাবে বাঁ হাতে খাবে, বাঁ দিকে যাবে, কিয়ামতে আমলনামা বাঁ হাতই আসবে। ওদিন চুলকে শেষ হয়ে যাবে, বুঝবে কি সর্বনাশ করেছি, কেন ডান হাত ব্যবহার করি নাই। ও বিষয় আমি আজকে বয়ান করছি, একটা বিষয় বলবেন ইনশাল্লাহ। একটা বিষয়ের উপর দাঁড়িয়ে থাকবো 2 ঘন্টা 2.5 ঘন্টা, পাল্টাবো না। ওই বাবাদিরা শুনি শুনে, ওয়াসিকাল্লাযীনা তাকাও ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। জান্নাতে যখন জান্নাতের কাছে যাবে, আগে থেকে দরজা খুলে যাবে, আর আমার আল্লাহ ফেরেশতাদের বলবে, মানুষ আসছে সালাম দে, এই মানুষ আসছে সালাম দে। কে বলেছে? আল্লাহ সালাম দিতে বলবে। জাহান্নামীদের বেলা বলবে না, কারণ জানোয়ার জাহান্নামে যাচ্ছে, জানোয়ারকে সালাম দিতে, জোরে বলেন, জানোয়ারকে সালাম দিতে কথা বলে না, খালি মাথা লড়াই। এই জানোয়ারকে সালাম দিতে হয় না। জানোয়ার সালাম, আপনার বাড়ির বিয়ের পরে জামাই যদি সালাম না দেয় তো জানবেন এড়ে গরুর হাতে মেয়ে দিয়েছি, জামাইয়ের হাতে না। যার শ্বশুর জামাই বাড়ি গিয়ে সালাম দেয় না, জানবেন কোনো হেরে গরুর মেয়ে বিয়ে করেছে, মানুষের মেয়ে বিয়ে করে দেয়। কারণ মানুষ সালাম দেয়, জানোয়ারের সালাম দেয় না। আপনাকে কোরআনের আয়াত তুলে দেখালাম, জিজ্ঞাসা করুন যে আলেমের কাছে, কোন আলেম যদি বলে ভুল বলে জানবেন আমার কাছে। মানুষকে সালাম দেয়, যখন জান্নাতে মানুষ যাবে তো আল্লাহ পাক ফেরেশতাদের সালাম দেয়। ফেরেশতা দিয়েছেন দিতে বলেছে? ফেরেশতা সালাম দিয়েছে না দিতে বলেছে? জোরে বলেন। তো যারা মাচায় বসেছিল ওরা দিয়েছে না দিতে বলেছে? ওদেরকে আল্লাহ বলেছে মানুষ আসছে সালাম দে। ও যদি নিজে থেকে সালাম দিত তাহলে নিজের বিবিকেও সালাম দিত, নিজের আব্বাকে সালাম দিত, নিজের আম্মাকে সালাম দিত, নিজের বোনটাকে সালাম দিত, ঘরে সবাইকে সালাম দিত। কারণ মুমিন ঘরে থেকে সালাম দেয়। কোথা থেকে? জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও ঈমানদারেরা, কারো ঘরে প্রবেশ করবে না, করার আগে সালাম দিয়ে প্রবেশ করবে। সালাম না দিয়ে ঘরে যাবে না, সালাম না দিয়ে ঘরে যাবে না। আল্লাহ ইমানদারদেরকে ঘরে সালাম দিয়ে ঢুকতে বলেছে। অতএব সালাম দিয়ে বাড়ি ঢোকে যারা প্রকৃত মুমিন হলো
জোরে বলেন। আমরা সালাম দিয়ে বাড়ি ঢুকি কারা? হ্যাঁ, বিবিকে সালাম দিয়েছি কারা? বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে তো হাঁড়ি পাকিয়ে খুব খায়, হ্যাঁ না বলেন না? বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা যখন বিয়ে করে বাসর ঘরে গেছে তো দেখে ঘর থেকে ছুটে পালিয়ে চলে গেছে। ঘটনা বলছে না, খালি জাস্ট যেটুকু দরকার। উনি যে শ্বশুরকে বলছে আব্বা, বলে কি বিরাট অন্যায় হয়ে গেছে। বলে কেন? বলে বাসর ঘরে আমার বিবি যায় নাই, অন্য মেয়ে গেছে। তো শ্বশুর বলছে বাবা তা কি করে হবে? বলে হ্যাঁ চলুন আপনি ওকে আর তো বলুন, কারণ আপনি শুনেছেন আমার মেয়ে লুলা, বোবা, খোঁড়া, অটল, কানা, ভাগুড়ু, সে তো ভালো মানুষ গেছে। উনি জামাইকে সাথে করে দরজার কাছে বলছেন আসসালামু আলাইকুম ফাতেমা। বলছে ওয়ালাইকুম আসসালাম আব্বাজান কি খবর? বলছে মা তোমার সাথী এসছে, ভিতর ঢুকিয়ে নাও। তো ভিতর থেকে বড় পীর সাহেবের মা বলছে আব্বা আগে ওকে সালাম দিতে বলো, ও সালাম দিয়ে যেন আসে, কারণ সালাম না দিলে ঘরে ঢোকার প্রবেশ করার অনুমতি হবে না। কি দিয়ে যাবে? সালাম দিয়ে। তো বাসরাতে সালাম দিয়ে ঘরে দিয়ে দেখা করো। জীবনে দিয়েছ? আজকে সালাম দিব না মা দেবে, এখন আজকে গিয়ে ঘরে বলে আসসালামু আলাইকুম। তো বউ বলে ভেমুড়ি দিতে হচ্ছে না কি তোমার? বুড়ো বয়সে সালাম দিচ্ছে, বেটা বউ শুয়ে আছে কি বলবে? মন থাকবেন চাল্লা। ওটা লজ্জা না করে সালাম চালু করবে। মুসলমান সালাম দেয় আর বাড়ি থেকে সালাম দেয়। সেজন্য আজকে শুনলাম এতক্ষণ কথা চললাম। এই যে এতক্ষণ নসিহত চললো, ওয়াজ চললো, সবার জন্য না, শুধু আমার আর আমার ছেলের জন্য। কার জন্য? জোরে বলেন না না না। এ বায়ান, এ ওয়াজ, এ নসিহত শুধু মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য, কারোর জন্য না। আর আপনাদের কাছে বেশি দলিল শোনানোর কাছে সময় নেই, টাইম পার করে ফেলেছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আপনাকে শুনিয়ে দিই, শোনেন, মুত্তাকিদের জন্য। কাদের জন্য? দরুদ ও সালাম পড়তে বলেছে কাদের জন্য? দরুদ ও সালাম কাদের জন্য? মুমিনের জন্য। জন্য কাদের জন্য? তো মুমিন কারা? উত্তর আপনারাই দেন, আমার জলসা শেষ। মুমিন কারা? যারা আল্লাহকে ভয় করে না, করে না। কে কে আল্লাহকে ভয় করি? হাত তোলে, চট করে হাত তোলে, জলসা শেষ। আশ্চর্য, এই লোকটা তুলে নিয়ে আপনার তুলেন কি করে? আল্লাহকে যারা ভয় করেন তারা তোলেন। দাঁড়ান, এখন আমি বললে তখন আমার কথা বুঝে তুলবেন। আল্লাহকে সত্যি ভয় করি বলেন, মুখ করে সত্যি ভয় করি। এবার তোলেন, আল্লাহকে যারা ভয় করেন তারা তোলেন, 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 নামান। আল্লাহকে যারা ভয় করে ওরা তকদিরে বিশ্বাস করে না, করে না? জোরে বলেন করে। জোরে বলেন করে, করে। তকদিরে বিশ্বাস করেন আপনারা? করেন, করেন, হ্যাঁ না বলেন? তকদিরে বিশ্বাস করে যারা, ছেলের জন্য লাইফ ইন্স্যুরেন্স করলে কি করে তারা? আপনি তো তকদিরে বিশ্বাস করেন না, ইন্স্যুরেন্সে বিশ্বাস করেন। ভাবেন বসে বসে। মুমিন তারা আল্লাহকে বিশ্বাস করে। জোরে বলেন, জোরে বলেন। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ, ভয় করি। জোরে বলেন। তাহলে আপনারা বসিরহাট এলাকার মানুষ, গোকন্যার বন্ধুরা, হাতে নয় আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, এনসার করে বলুন, আপনাদের দেশে কুত্তা তার বউকে লাইকেশন করেছে কোন হসপিটালে? কোন হসপিটালে? কি বলছে? দিয়ে হয়ে গেছে, আমার কথা আর 10 মিনিট সময় আছে, কিছু বলবো আমি। ওসব খামা খামা করে আপনি ছেলে দিয়ে আসুন, পাগলি কথা দিয়ে আসুন। এ বাবাজি, ঠান্ডা মাথায় বলে, পৃথিবীতে কুত্তা কোন হসপিটালে লাইকেশন করিয়েছে? কারণ কুত্তা জানে আমাকে খাওয়ায় যে আমার বাচ্চাকে খাওয়াবে সে, আর আমি জানি আমাকে খাওয়াবে কি আর বাচ্চাকে খাওয়াবে কে। হ্যাঁ না? আল্লাহকে তো কুত্তা বিশ্বাস করেছে, তাই বাচ্চা 6টা জন্ম দিয়েছে, আর আপনি তো দুটোর পরে পাইপ লাইনটা গোটাই তুলে দিয়েছেন। কথা বলে
ওই বাবাজি খালি কানে হাতে জল করছেন, বাবা মদিনার মসজিদে যাবো বাবা, ঢক ঢক করে আর জল জল খাবো রে বাবা, ও বাবা কাপড়ের কাপড় পরে যখন যাবো গো বাবা, আমার আল্লাহ ডেকে বলবে চলে আয় কুত্তা। বউকে পাইপ লাইন উড়িয়ে কুত্তা, আগে থেকে বউদেরকে লাইসেন্স করিয়ে দিয়েছ, দিয়ে এড়ে কুত্তা সেজে ওমরা করতে গেছ। তুই তো খোদাকে বিশ্বাসই করবি না, ছাগল কোথায়। তোকে মক্কা দিকে বলছে হারাম কর। আরে মক্কা তো সে নামে মন্দির তো সে আল্লাহকে বিশ্বাস করে, তুই তো ছাগল খালি ট্যুর করতে গেছিস, ঘুরতে গেছিস, তুই তো খোদাকে বিশ্বাস করিস না। এর পরে গোখনে আমার দাওয়াত হবে, এই হাজিরাই প্রথম বাধা দেবে। ওই বাবাজিরা ডাকতে হবে না, কবর পর্যন্ত যাওয়া পর্যন্ত মনে রেখে দিও, কবরে গিয়ে আবার তোমার সঙ্গে দেখা হবে, সেদিন ধরে দেবো। আজ তো শুধু ট্রেলার দেখালাম, ফিল্ম সেদিন দেখাবো। বোকা কথা, গোটা জিন্দিগিতে আল্লাহকে বিশ্বাস করে না। বিশ্বাস করো আল্লাহকে, আল্লাহকে যদি বিশ্বাস করতে, বেনামাজিকে কি কি করতে তুমি জামাই করলে? বেনামাজির আরেকটা নাম হচ্ছে পাক্কা জাহান্নামী। আপনি জেনে বুঝে মেয়েটাকে জাহান্নামের হাতে তুলে দিয়েছেন, আর সালা মৌলবীদেরকে দোয়া করাচ্ছেন আল্লাহ ওদের জীবন সুখে দাও, ফুর্তি করে খাক, দুদিন বাদে তাড়িয়ে দিক। জাহান্নামের ভালোবাসার কি জানে? এই জাহান্নামের ভালোবাসার কি জানে? যার বাপ এখনো দাঁড়িয়ে মতে, আর যার মা এখনো কপালে টিপ পরে, ওই রকম জাহান্নামের ঘরে মেয়েটাকে বিয়ে দিয়েছ আর মৌলবীদেরকে দোয়া করাচ্ছ। আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধু, আমার ছেলের পায়খানা ধরতে পেচ্ছাবে দেবে, আপনাকে ভাবা দরকার। জলটা চলে যাবে না, ভাববেন ঘরের দিকে, ঘরে গিয়ে ভাববেন বসে বসে যে এত কেঁদেছি কেন কবুল হয় না, এত চেয়েছি কেন আল্লাহ দেয় নাই, এত কিছু করার পর আল্লাহ কেন রাজি হয় নাই। মানে আল্লাহ তো মমিনের উপরে রাজি হব বলেছিল, আপনার আমার মতো নেমো খারামের উপর নয়। আমার নাম মমিন না নেমো খারাম? যদি বলে এই আমার নাম মমিন না নেমো খারাম? এই নাকটা দিয়েছে কে? এই মাথাটা দিয়েছে কে? এই সুন্দর সুস্থির চেহারা দিয়েছে কে? এত সুন্দর বডি দিয়েছে কে? আমার বিদ্যা বুদ্ধি দিয়েছে কে? আমার রুচির মালিক কে? জোরে বলেন। ওই আল্লাহ ডাকে আর এর নামাজে গিয়ে সেজদা করে না, এই মুমিন না নেমো খারাম? এই মুমিন না নেমো খারাম? এইরকম নেমো খারাম দোয়া করে আর মনে মনে করছে আল্লাহ কবুল করে। আরে নেমো খারাম আগে আল্লাহর হক আদায় করে। কোন লজ্জায় আল্লাহ কি অপরাধ করেছিল যে এত কিছু দেওয়ার পরে সে ডাকলো আর তুমি গেলে না? একটা ঘর বেঁধে দিয়েছে পাটির লোকে, তাই ওদের কাপড় মাথায় তুলে পাটির ঝান্ডা পিছনে ছুড়ে ওড়াচ্ছ। দুটো ফাটা দেয়াল করে দিয়েছে, তাই তার জন্য বাপ বেটাকে মারামারি করছো। কবে কোন নেতা এসে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে দুটো কল করে দেবো, তার জন্য ভাই ভাই মারামারি করলে। আর যে খোদা তোমাকে সব দিলে সেই খোদা ডাকলো তুমি ভুলে গেলে, তুমি মুমিন না মুনাফিক? নেমো খারাপ কোনটা? হ্যাঁ বাবাজি, এইরকম নেমো খারাপকে কেউ বিশ্বাস করবে? আল্লাহ রহমানুর রহিম, তাই এখনো খাওয়ায়। আল্লাহ রহমানুর রহিম, তাই এখনো বাঁচিয়ে রেখেছে। তাহলে টুটি টিপে তোমাকে শেষ করে দেওয়া দরকার ছিল, তোমাকে তো মরে যাওয়া দরকার ছিল, তোমাকে তো বিষ খাওয়া দরকার ছিল। আমি এত বড় নেমো খারাপ এখনো বেঁচে আছি কি করে? বন্ধু, আপনি তো জাতির কাছে খালি একবার নমুনা পেশ করছেন যে মুমিনের জন্য আল্লাহ বলেছিল আমাকে দিচ্ছে না। হ্যাঁ না বলেন? হয় বাবাজিরা, এটা মসজিদের ইমাম সাহেব বলতে পারবে না, বললে আর চাকরি থাকবে না। থাকবে? এই জন্য আজকের আল্লাহ পাক সুযোগ দিয়েছিল, বলে গেলাম আর জীবনে গোপনে হয়তো আমার দেখা হবে না, কিন্তু কথাগুলো মনে রেখে দেবেন কবর পর্যন্ত। ইনশাআল্লাহ কবরে গিয়ে কাজ হবে, কিয়ামতের ময়দানে আমার সঙ্গে আবার আপনাদের দেখা হবে। সেদিন জিজ্ঞাসা করবে, বল মৌলবি কি বলেছিলিস? আর আপনাকে জিজ্ঞাসা করবে, বল কি শুনেছিলিস, বলেছে কিনা। তাই যদি বিশ্বাস না হয় কোরআন শরীফের 29 পারায় সূরা মুলকে শুরুতে পড়ুন। জিজ্ঞাসা করবে, আল্লাম ইয়াতিকুম নাদির। কোন বাচ্চা পাগলি হবে? নিয়ে আসুন সামনে, যারা পাগলি দেবে ছেলে বাপ করে
ছেলের আব্বা কই? আর ছেলের আব্বা কই? তোর আব্বা কই? হারিয়ে গেছে তো সামনে আমি মহাশয় বলেছে সেদিন জিজ্ঞাসা আল্লাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির। সেদিন জিজ্ঞাসা করবে তোমাদের কাছে আমার এই কথাগুলো ভয় দেখানোর মতো কেউ যায় নাই? সেদিন বলবে হ্যাঁ গিয়েছিল মৌলানা, কিন্তু মনে মনে করতাম যা বলবে তাই শুনতে হবে। মৌলবী আমরা কি বুঝি না? আমরা কি লেখাপড়া জানি না? তো বলে এখন কি মনে হচ্ছে? লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। যদি ওদের কথাগুলো শুনতাম আর ভাবতাম আজকে জাহান্নামে যেতে হতো না। তো বলবে কি করবি তাই বল, যাবার তো হয়ে গেছে, এখন কি করবি বল। তো আমাদের শেখা আছে, হুজুরা বলেছে বাবা তওবা করবি একবার, এখন তওবা করবি, আল্লাহ গফুর রহিম। ঘোড়ার ডিম হাতে সময় না আপনার ঘোড়ার ডিমটাও দেখাতে মানে আল্লাহ পাক শোনাচ্ছেন। সেদিন বলবে ফাতারাফু বিযামবিহিম, আমরা সব গুনাহ থেকে তওবা করব। আর খোদা বলবে তো তওবা শুদ্ধ তোকে জাহান্নামে ভরবো, কারণ তওবার স্টেশন পার করে চলে এসেছো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? এই জন্য বাবাজিরা সোনা লালীরা তওবা করার স্টেশন আছে, স্টেশন পার করে তওবা করলে হবে না। সেটা আজকে শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে মুমিন করেছেন, এমন নেক মজলিসে বসিয়েছেন আর কোরআন শোনার সুযোগ করেছেন। আজ থেকে বাড়ি গিয়ে জলসা শুনে ভাববেন সারা জীবন শুনলাম কি আর করলাম কি, কবরে মানুষ হয়ে যেতে পারবো তো? কারণ মানুষ বোঝে, মানুষ ভাবে, মানুষ ভাবে, পৃথিবীর জন্তু জানোয়ার ভাবে না, ভাবে না। শেষ টপি যখন একটা যুবককে বলুন তোমাকে বিয়ে দেবো, তো সে ভাবে আমি কি খাবো, আমার বিবি কি খাবে। শাহনেওয়াজ কি নামে ভাইপোর কি নাম? সামার। আমি ভালোবাসি, চলে যাও সামনে বসো। তুমি দাঁড়িয়ে কথা বলছো কেন? তুমি বাবাজিরা একটা যুবককে বলুন তোমাকে বিয়ে দেবো, তো সে ভাবে আমি কি খাবো আর বউ কি খাবে। হ্যাঁ না না? জোরে বলেন। কোন ছাগল ভাবে, গরু ভাবে? ভাবে না। সে জানে আমি যা খাই সেটাই খাবে। কোথায় পাবে? আমাকে যে দেয় তাকেও সে দেবে। কিন্তু মানুষ ভাবে আমি কি খাবো আর বউ কি খাবে। এটা কে ভাবে? মানুষ ভাবে, কারণ মানুষের ভাবার ক্ষমতা দিয়েছে। হ্যাঁ না না? গরু যখন খায়, ছাগল যখন খায়, তখন ভাবে আমি কি খাচ্ছি, কার খাচ্ছি, এটা খেলে আমার মালিক আমার উপরে রাজি হবে না নারাজ হবে। ছাগল ভাবে, গরু ভাবে,